এই জন্য মূসা আলাইহিস সালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে আমনে নামাজ কমান, আমার নবীর নামাজ কমানোর কথা হিগাইয়া দিয়া। নবী তো তার উম্মতের জন্য দৌড়াইতেছে, আর মূসা কিন্তু হেই দরদে নাই, মূসা তার স্বার্থ হাসিল করতে। সেটা কি? উনি আল্লাহর ফোকাস, আল্লাহর নূরের তাজাল্লি হাবিবুল্লাহর চেহারার মাধ্যমে অর্জন করতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ মূসা কালিমুল্লাহ চাইছিল আল্লাহর দেখার জন্য, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কোনোদিন বলে না দেখতে চায়, তারপরও আল্লাহ তার বন্ধুকে ডাইকে তার বাড়িতে নিয়ে সামনাসামনি চেয়ার দিয়ে কথা কয়, দেখা দেয়। এই কারণে যখন আল্লাহর ফোকাস পায়া যখন এই দিক দিয়ে যায়, তখন মূসা কয় ডাইরেক্ট আল্লাহর না দেখলেও তোমার চেহারার মাধ্যম হইলেও তো আল্লাহ নূরের দিদার লাভ করলাম, এটাও তো কম নয়, এটাও যেন বারবার দেখতে পাই। যেন বারবার আমার নবীরে পাঠাইছে আল্লাহর বাড়িতে, আর আল্লাহর বাড়িতে আসার টাইমে ফোকাসটা পাইছে মূসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লেখেন, আমি আল্লাহর হাবিবকে একদিন স্বপ্ন যুগে পাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি নবীজিকে একদিন স্বপ্নে পাইলাম, পায়া নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রাত্রে কয়বার গেছিলেন আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য? 9 বার। কার কথায়? মূসা নবীর কথা। তো মূসা নবীর কথায় যদি 9 বার যাইতে পারেন, তাহলে আরেকবার যাইতে বলছিল না মূসাকে? বলছিল তো যান নাই কেন? যাই নাই যে শরম লাগে। মনে করো আপনি যদি যাইতেন কষ্ট করে, তা আরেক ওয়াক্ত নামাজ অন্তত ফজরটা যদি কমতো তো আমরা বাঁচতাম। ঘুমুত্তু উঠে শীতকালে দিনে ফজর নামাজ পড়া ঠান্ডা পানিতে একটা বিপদ না? আর এসা বললে তো করে বাম্পার, মাগরিব পরে ঘুম দিতাম। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি গেলে আপনার সম্মানার্থে 1 ওয়াক্ত তো কমাইলো, কমপক্ষে 2 ওয়াক্ত কমাইলো, কিন্তু আপনি গেলেন না কেন? আল্লাহ নবী কয় এখানেও রহস্য আছে। আল্লাহু আকবার। এখানে 2টা রহস্য। কটা রহস্য? রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, আব্দুল কাদের জিলানী শোন, আমার উম্মতের সামনে গাটি আছে 5টা। কয়টা? আমার উম্মতের সামনে পরকালের বিপজ্জনক গাটি 5টা। কয়টা? মরণের গাটি, কবরের গাটি, মিজানের গাটি, ফুলসিরার গাটি, জান্নাত জাহান্নামের গাটি। আমার উম্মতের সামনে 5টা গাটি। এই জন্য আমি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাইখা দিছি। আমি গেলে অবশ্যই 2-1 তো কমাইতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ রাইখা আল্লাহকে বলছি, আল্লাহ আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক পাতে পড়ে, পরকালের 5টা গাটি বিনা হিসাবে তুমি পার করে দিও। আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে বায়না করে ফেলছি, কন্টাক্ট হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার উম্মত, 5টা ডান হাতে আমলনামা হবে, কবরে আযাব মাফ হবে, পুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হবে, মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কন্টাক্ট হয়েছে 5 ওয়াক্ত নামাজের সাথে। এই জন্য যেহেতু পরকালের গাটিও আছে 5টা, এই জন্য নামাজ রাইখা দিছি 5 ওয়াক্ত। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5টা গাটি বিনা বাধায় পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? আব্দুল কাদের জিলানী শুন, 2 নম্বর কথা হলো পৃথিবীতে 5 জন নবী 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন ভাবে আদায় করেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছে আদম নবী। কোন নবী? আসমান থেকে জমিনে আইসা, জান্নাত থেকে জমিনে আইসা অন্ধকার যখন কাটছে, একটু আলো পাইছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে হযরতে আদম। আল্লাহু আকবার। এর সাথে আমি আরো 2 রাকাত সুন্নত মিলাইছি। এখন ফজর হয়েছে কয় রাকাত? 4 রাকাত। আসল তো 2 রাকাত ছিল। আদম কয় রাকাত পড়ছেন? 2 রাকাত। আমি নবীর সুন্নত আর 2 মিশাইয়া 4 বানাইছি। পৃথিবীতে অগ্নিকাণ্ড থেকে, দীর্ঘ 40 দিনের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ যখন মুক্তি দিলেন দুপুর বেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহর পয়গম্বর খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার। এই 4 রাকাতের সাথে আগে পরে আরো 6 রাকাত আমি সুন্নত মিলাইয়া এই যে 10 রাকাত বানাইছি জোহর। এ দুস্তম আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম ফজর পড়ছে আদম, জোহর পড়ছে ইব্রাহিম, মাগরিব হযরতে ইউনুস আলাইহিস সালাম বোয়াল মাছের পেট থেকে আসরের টাইমে মাছের পেট থেকে মুক্তি পাইছেন। এই মুক্তি পায়ে তিনি 4 রাকাত নামাজ আদায় করছেন বেলা ডোবার আগে। এই জন্য আমি নবী ওই 4 রাকাত নিয়ে আমার উম্মতের জন্য রাখছি। হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের চক্রান্ত থেকে মুক্তি পায়াম শুকরিয়াতান 3 রাকাত নামাজ
পড়ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার দাওয়া থেকে বাঁচতে গিয়া লোহিত সাগর পার হইয়া তিনি 4 রাকাত এশার নামাজ পড়েছিলেন। এই 5 নবীর 5 ওয়াক্ত নামাজকে একত্রিত করে আমার উম্মতের জন্য ডালাও করে সাজাইছি। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 নবীর সকল উম্মতের নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ নামাজ তো পড়ি কারণ জানি না, হাদিস তো পড়ি ব্যাখ্যা জানি না। আজকে আধ্যাত্মিক জগতের ব্যাখ্যা সহকারে মেরাজের ঘটনা বুঝাইলাম। আব্দুল কাদের জিলানী কচ্ছে ঠিক আছে, তাইলে অন্য নবীর উম্মতরা শুধু বয়ে বয়ে নামাজ পড়ে, ইহুদিরা খাড়ায় খাড়ায় আবাদত করে শুধু খ্রিস্টানরা, কিন্তু আপনার উম্মতের 3 দশা কতক্ষণ খাড়ায়া, কতক্ষণ রুক্কু, কতক্ষণ সজদা। কারণটা কি? ইহুদিরা কিন্তু বৈশা বৈশা দেখবেন এমন করতেছে, এটা ওয়ালের সামনে দেখবেন ইহুদিরা এমন করে, কি একটা পরে আর এমন করে, দেখছেন নি? আর খ্রিস্টানরা যে খারাইছে তো খারাইছে এমনি খাড়া খাড়া কি পড়বে, খাড়ায় করে আস্তে করে হাটটা ছেড়ে দেবে, চলে যাবে, এবাদত শেষ। ঠিক আছে। আর বৌদ্ধরা বৈশা বৈশা কি কইতাছে আর বৈশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আব্দুল কাদের শোন, আব্দুল কাদের রে, আমার উম্মত যে নিয়ামতগুলো বুক করে, আল্লাহর নিয়ামত 3 প্রকার। নিয়ামত কয় প্রকার? কয় প্রকার? কিছু নিয়ামত আছে দাঁড়ানো, যেরকম নারকেল গাছের নারকেল খাও, সুপারি গাছের সুপারি খাও, আম গাছের আম, লেচু গাছের লেচু খাও। এই নিয়ামতগুলো দাঁড়ানো, গাছগুলো মেরুদণ্ডের উপরে খাড়া, যেরকম আল্লাহু আকবার। কিছু নিয়ামত আছে এইভাবে রুকুতে আছে, যেরকম গরু, ভেড়া, দুম্বা, সাইর পাওয়ালা যত প্রাণী আছে এগুলো রুকুতে, সারা জীবন রুকুতে। এগুলোর গোশত খাও, দুধ খাও, চামড়া দিয়ে কাজে লাগাও। আর কিছু প্রাণী আছে বুকের উপরে টান দেয়া মাটিতে সজদার অবস্থা চলে, যেরকম পানির মাছ, যেরকম আল্লাহু আকবার। এগুলো বুক টান দেয়া চলে। এই সব নিয়ামত তুমি বুক করো। নবী ডাক দে, আব্দুল কাদের উম্মত রে কয়া দিও, আমার উম্মত যত ধরনের নিয়ামত খান, নিয়ামত 3 প্রকার। কিছু নিয়ামত দাঁড়ানো, কিছু নিয়ামত উপর হওয়া, কিছু নিয়ামত সজদা করা। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক যত নিয়ামতের ভোগ করবে, সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আমার আল্লাহ কবুল করে নিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে মক্কায় আসলেন। কই আসলেন? মক্কায় আসলেন। আইসা আবু জেহেল, উতবা, সাইবা সবাইরা ডাইকা বলেন, ও চাচারা, আমি তো এইমাত্র মেরাজ করে আইলাম। কয় কিভাবে? কয় মক্কার থেকে গেছি বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে গেছি সিদরাতুল মুনতাহা, সেখান থেকে গেছে আরশে মহল্লা, সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা হয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে সমস্ত নবীদের ইমামতি কইরা ফজরের আগে মক্কা নগরে পৌঁছে গেছি। আবু জাহেল কো, শুনছো তোমরা, এতদিনের ফাগলামি তো কিছু হলো বেচা গেছে, এখন আর বেচাও যাইতো না। এখন যে আজগবি কথা শুরু করছে মোহাম্মদ, এটি কোনো ফাগলেও কোনোদিন কয় না। এক রাত্রের অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস যাইতে আমরা ব্যবসা করছি। আমরা কি বাইতুল মুকাদ্দাস যাই নাই? 1500 কিলোমিটার রাস্তায় 1 সপ্তাহ লাগে ঘোড়াতে গেলে, আর উঠতে গেলে 15 দিন লাগে। হে নাকি এক রাত্রে গেছে, ওখানে শেষ নয়, 7 আকাশ পাড়ি দিছে, আবার আল্লাহর বাড়িতে সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, আবার ফজর আগে মক্কায়। ফাগলামের একটা সীমা আছে। মোহাম্মদ আমারে বলছো, আর কাউরে বলো না। নবী কয়, প্রশ্ন করেন কোন জগতের কি? আমি যদি বলতে পারি মানবেন না কেন? কয়, বাইতুল মুকাদ্দাসের লট কয়টা, জানালা কয়টা, শিক কয়টা, গম্বুজ কয়টা, সিঁড়ি কয়টা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী বানানোর আগেও অপমান করো নাই, পরে তো মোটেও করবো না। বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরো। বাইতুল মুকাদ্দাস নবীর সামনে কম্পিউটারের মতো, মোবাইলের মতো বাজতেছে, আর সিঁড়িগুলো গইনা গইনা বলতেছে। উপরে গেছে গম্বুজ গোনা দিছে, সাইডে গেছে জানালা বলে দিছে, সিঁড়িতে গেছে সিঁড়ি থাক বলে দিছে। যেরকম আল্লাহু আকবার। সব যখন বইলে দিছে, আবু জেহেল কয়, কথা তো সত্যই কইছো, কিন্তু তুমি আল্লাহর নবীরে মানি না। কয়, কি করলে মানবা? আরও প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমগো মক্কার একটা কাফেলা 3 মাস আগে গেছে সিরিয়ায় ব্যবসার জন্য, এরা অলরেডি রওনা করছে, মক্কার দিকে আইতেছে। তুমি বাইতুল মুকাদ্দাস গেলে এই রাস্তা দিয়ে গেছো, ওই রাস্তা দিয়ে তো আইছো, তাহলে বলো এরা কোথায় আছে? নবী কয়, আমি অমুক জায়গায়, এমন একটা জায়গায় গাছের তলে বইসা রেস্ট করতেছে, পানি খাইতেছে, আমি দেখে আইছি। আমারও পানির পিয়াস লাগছিল, পরে বুরাক থামায় আমার চাচার থেকে কলসিতে পানি লো, আমি পানিও পান করছি। যেরকম সুবহানাল্লাহ।
যদি বিশ্বাস না হয় তাহলে আমার চাচারা যখন ব্যবসা করে বুধবারে মক্কায় ঢুকবে তখন তুমি চাচাগোর কাছে জিজ্ঞাসা করিও আমার সাথে দেখা হয়েছিল কিনা। আমি শুধু দেখাই হয়েছে না, বরং আমি ওনাদের থেকে পানিও পান করছি। কারণ বুরাক যখন টান দিয়েছে হ্যাক করে আমার তৃষ্ণা লেগে গেছে। আমি বলছি থাম থাম, ওই যে মানুষটি বসে রয়েছে এখানে থাম, আমি পানি পান করব। তখন ওখান থেকে আমি পানিও পান করছি। জিজ্ঞেস করছি আপনাদের বাড়ি কই? কয় মক্কায়। যাবেন কবে? হেরা বলছে বুধবারে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল জিব্বায় কামড় দিয়ে কয় আল্লাহ, কথা তো সব সত্য, বুধবারই তো আইব। এরা সিডি লেখছে, উপায় কি? কয় মোহাম্মদ যদি বুধবারে না আসে তখন কি? রসুলকে বুধবারে না আসলে তখন আমার নবুয়ত মিথ্যা প্রমাণিত হবে। কিন্তু তোমরা কি করবা? আমরা কালমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করে নিলাম। ঠিক আছে, তাহলে বুধবারে আসবে। আবু জেহেল কয় মুঠেও আসবে না। হেরা কয় বুধবারে আসবে। আবু জেহেল কয় বুধবারে আসিবে না। চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? চ্যালেঞ্জ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ নিয়ে বসে রয়েছে, আর অত ষড়যন্ত্র শুরু করছে। আবু জেহেল করছে কি, দৌড়ের ঘোড়া দেয়া দুইজন লোক পাঠাইছে ওই রাস্তায়, যায় বলবি এরা যেন বুধবারে না আসে, বিষ্ণু শুক্র শনি রবি সোমবারে আসবে। 5 দিন পরে। কয়দিন পরে আসবে? 5 দিন পরে আসবে। খাবার তো 5 দিনের অতিরিক্ত খাবার দাবার সব লয়ে যা দিয়ে আসবে। তারপরেও যেন ওরা 5 দিন বুধবারে কোনো অবস্থাতে যেন মক্কা না ঢোকে। কারণ মোহাম্মদ ভবিষ্যৎবাণী করছে বুধবারে। যদি বুধবারে ঢুকে তাহলে এখন আর কালমা না পড়ে আমার আর কোনো উপায় নাই, কালমা পড়তে হবে। এই জন্য দৌড়ের ঘোড়া দিয়ে যায়, রাস্তায় বলে আসছে তোরা বুধবারে যাইস না। কি বারে যাবি? বুধবারে। না যাইস না। না যাইলে আমরা তো মরমু, আমরা তো বুধবার পর্যন্ত খাবার নিছি, সাথে পানি নিছি, পরে তো খাবার ফুরাই যাবে। কই যে খাবার টাবার দিয়ে গেছি, ধর পানি নে, কলসি ভরা পানি দিয়ে আসছে, খাবার দিয়ে আসে সোমবার পর্যন্ত। তারা সোমবারে আসবে। এখন মক্কায় বুধবার শুরু হয়েছে। জোহরের পরে আবু জেহেল আস্তে আস্তে নবীর কিনারে ঘুরে আর কয় মোহাম্মদ কিবার আজকে? বুধবার। কই আমগো কাফেলা তো আসলো না সিরিয়ার থেকে, তুমি না বলছো বুধবারে আসবে? রসুলকে আমি তো বলেছিলাম আসরের পরে মাগরিবের আগে। আসর হোক না, আসরের পরে মাগরিবের আগে না বলছি। এখনও তো মাত্র জোহর টাইম না হয়েছে, 12টা বাজে। 4টার পরে খবর নেন, মাশা আল্লাহ জোহর পড়ছে, আসরের আজান দিছে, আসরের নামাজও মুসলমানরা পড়ছে। আবার আবু জেহেল এসে কয় মোহাম্মদ তুমি না বলছিলে আসরের পরে মাগরিবের আগে? হ্যাঁ আমি তো আসরের পরে বলছি মাগরিবের আগে, তো মাগরিব হোক না আগে। আর কতক্ষণ মাগরিব? আর 20-25, 5টা বাজে, 5টা 25-এ আজান, তার 25 মিনিট আছে, ওরা তো এখন আসলো না। দেখেন না 25 মিনিট যায় না 25 ঘন্টা যায়, একটু দেখেন না। আল্লাহু আকবার। যখন ওরা ওই কঠিন ষড়যন্ত্র শুরু করছে, জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ষড়যন্ত্র শুরু হয়েছে, খবর রাখেন। কয় না, ওরা দৌড়ের ঘোড়া দিয়ে খাবার পৌঁছায় দিছে, পানি পৌঁছায় দিছে এবং বলেছে সোমবারের আগে যেন কাফেলা হেরেমে না ঢুকে, মক্কায় না ঢুকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনি কি করবেন? কই এটা নিয়ে তোমার তো টেনশন কি? আমাকে না বানাইলে হে রব তুমি কি বানাইতে না? সূর্য বানাইতে না। আমার কথা সারা বুধবারে সূর্য যেন না ডুবে, তোমাকে বলে দিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ হে আমার রব, নবী বানানোর আগে আমাকে অপমান করো নাই, নবী বানাইয়া মেরাজ করাইয়া 5 ওয়াক্ত নামাজ দেয়া এখন তুমি আমাকে অপমান করবা? আমি বলতে চাই আমার নির্দেশ ছাড়া তুমি দয়া করে মেহেরবানি করে সূর্য ডুবাইও না। আল্লাহ কয় যান, আপনার কথা মানলাম। যেরকম আল্লাহু আকবার। এখন তো সূর্য আর ডুবে না। এই যে সূর্য আসরের নামাজে পড়ছে, মাগরিবের আজান তো দেয় না। এই সূর্য ঝুলেই রয়েছে। এদিকে বুধবার, কিবার? বুধবার। ওই দিক দিয়ে মক্কার বাহিরে ওরা যেখানে আছে কাফেলা, ওখানে সোমবার হয়ে গেছে। বুধবার গিয়ে বৃহস্পতিবার হয়েছে, বৃহস্পতিবার এসে শুক্রবার হয়েছে, শুক্রবার রাত পোয়াইছে শনিবার হয়েছে, শনিবার গিয়ে রবিবার গিয়ে সোমবার হয়েছে। মক্কায় এখনও বুধবার চলতেছে। যেরকম আল্লাহু আকবার। অন্য জায়গায় সূর্য ওঠানামা ঠিকই করতেছে, কিন্তু মক্কায় দেখা যাচ্ছে সূর্য ঝুলেই রয়েছে আকাশে। যেরকম আল্লাহু আকবার। এরপরে ওরা সোমবার এসে মক্কায় ঢুকছে, মক্কায় কিন্তু ঠিকই বুধবার। আবু জেহেল কয় তোরা বারবার না করছি না বুধবারে মক্কা ঢুকতে নিষেধ করি নাই? আইসুস কি লেগে? কি আইসি? আজ তো সোমবার। কে করছি সোমবার? আজকে বুধবার। সোমবার আমরা 5 দিন দেরি করছি, তোরা দেরি করলে না কেন? দেরি করবো কি না খাইয়া মরবো নাকি? 5 দিনের খাবার দিয়েছেন, 5 দিনের খাবার শেষ। এই জন্য আজকে সোমবার, আমাদের হিসাবে সোমবার। দুনিয়াতে খবর লেগে দেখেন আজকে কি বার? আজকে সোমবার। আপনি করতেছেন বুধবার। মোহাম্মদ কয় কার সাথে বাটপারি? হে আবু জেহেল, কার সাথে বাটপারি? সোমবার না 3 সোমবার ঘুরবে, মক্কায় সূর্য ডুবে না, ডুববে না। রহমতুল্লিল আলামিনকে আয়ত্ত করে দিয়েছে আমার আল্লাহ, বলে দিয়েছেন আমার বন্ধু যখন হাত দিয়ে ইশারা দিবে তখন সূর্য ডুববে, এর আগে মক্কার সূর্য ডুববে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী আহিব্বুল আরব আলী সালাস,
তিন কারণে আরবিকে ভালোবাসো, লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখে জাহান্নামের ভাষা হবে হিন্দি। জাহান্নামের ভাষা হবে কি? আল্লাহ নবী কো লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভাষা হবে আরবি। তাহলে হিন্দি দুজকের ভাষা কি হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন দুজকের ভাষা অধিকাংশ বলছেন হবে হিন্দি, কেউ কেউ বলছেন ইংরেজি। কি হবে? দুজকের ভাষা কেউ বলছে হবে ইংরেজি, কেউ বলছে হবে হিন্দি। অধিকাংশরে বলছে হিন্দি হবে দুজকের ভাষা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য হিন্দি ভাষা বড় টেস্ট। কি লাগে? টেস্ট লাগে। কারণ কি? হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। আল্লাহর হাবিব বলেন জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, আর জাহান্নামকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে শাহওয়াত দ্বারা, মন চায় জীবন দ্বারা। এই জন্য জাহান্নামের ভাষা বড় টেস্ট। দেখবেন বাংলা কবার লাগে না তো, বাংলা ক্যাসেট বন্ধ করে হিন্দি লাগা, অথচ সে বাঙালি হে গান শুনে কিসের? হিন্দি। কেহতা হুঁ পিয়ার করতা হ্যাঁ ফাইটে যাইতা হ্যাঁ, এর হের ফাইটে যাইতেছে এটি উর্দুতে শুনে, হিন্দিতে শুনে। কথা কোন ঠিক কিনা? কেন বাজান এত মজা কেন? এটা তো তোমার মাতৃভাষা নয়। তবু টেস্ট লাগে জাহান্নামের ভাষা। কি এর ভাষা? নবী বলেন জাহান্নামের কাজ, জাহান্নামের কাম, জাহান্নামের ভাষা, জাহান্নামের পোশাক, এটির মধ্যে টেস্টে আলাদা। নবী বলেন ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। জোরে কোন নাউজুবিল্লাহ। এ দোস্ত, এই জন্য আরবি ভাষা শিখা, আরবি ভাষা জানা এটা জরুরি। আরবি মাসের গণনা জানা এটা ওয়াজিব। ইসলামে বর্ষপঞ্জির যত এবাদত আছে সমস্ত এবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে, আরবি চাঁদের সাথে। কথা কোন ঠিক কিনা? রমজান মাসের রোজা রজবের চাঁদের 1 তারিখ থেকে শুরু হয়। রমজান মাসের রোজা রমজানের 1 তারিখ থেকে শুরু হয়। শাওয়ালের 1 তারিখ হয় ঈদ। কথা কোন ঠিক কিনা? হজ কবে শুরু হয়? জিলহজ মাসের 9 তারিখ আরাফা। জিলহজের চাঁদের 10 তারিখ হলো ঈদ। কথা কোন ঠিক কিনা? জিলহজের 10 তারিখ বাংলাদেশে কুরবানি। কথা কোন ঠিক কিনা? এ দুস্তম ইসলামী বর্ষপঞ্জিতে যত এবাদত আছে অধিকাংশ এবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। কথা কোন ঠিক কিনা? যদি বলেন চাঁদের সাথে কেন? কারণ আছে। সূর্যের সাথে যদি এবাদতের সম্পর্ক থাকতো তাহলে এবাদত স্থির থাকতো, এক জায়গায় থাকতো, এবাদত নড়াচড়া করতো না। চাঁদের সাথে দিছে এবাদত যত রুলিং করে। এখন আল্লাহু আকবার। সূর্যের হিসাবে যদি রোজা রাখা লাগতো তাহলে ডিসেম্বরে রোজা ফরজ হলে সারা বছর শুধু শীতকালে রোজা রাখা লাগতো। কথা কোন ঠিক কিনা? কারণ ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে কোনোদিন গরম পাইতাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডিসেম্বরের সাথে জানুয়ারির সাথে রোজার সম্পর্ক রমজানের চাঁদের সাথে। রমজানের চাঁদ বছরে 10 দিন আগায়। বছরে কয়দিন আগায়? 10 দিন আগায়। গত বছর গেছে 12ই মার্চ রোজা, এবার হবে 1 মার্চ বা 2 মাস রোজা। আগামী বছর হবে 15ই ফেব্রুয়ারি রোজা। কথা কোন ঠিক কিনা? ঘুরতে থাকবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি শীতকালে দিনে রোজা দিতাম বেঈমানরা বলতো ইসলাম সুবিধার ধর্ম, খালি শীতের মাঝে রোজা দিছে। কেমন ইমান দেখতাম? গরমের দিনে রোজা দিয়ে দেখতো। এই জন্য আল্লাহকে রোজা গরমেও দিছি, শীতেও দিছি। কথা কোন ঠিক কিনা? শুধু রোজা আল্লাহ গরমের দিনে দিত, বেঈমানরা বলতো ইসলাম ধর্মটার ভিতরে সাম্য বলতে কিছু না, শুধু বৈষম্য। ইসলাম ধর্মটার মধ্যে শুধু জুলুম আর অত্যাচার। শুধু 14 বৈশাখ মাসের দিনে রোজা দিছে, 16 ঘন্টা রোজা। এত কষ্ট দিছে মুসলমানরা। খোদায় তো কাতি মাসের দিনেও দিতে পারত। মুসলমানের জান শেষ রোজা রাখতে রাখতে 16 ঘন্টা 16.5 ঘন্টা। এই জন্য আল্লাহ কয় জুলুম যেন কেউ বলতে না পারে, স্বজন প্রীতিও বলতে না পারে। এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করছি, এটা 30 বছরে সারা বছর ঘুরবে। যেরকম আল্লাহু আকবার। আমি আজ থেকে 30 বছর আগে এই আল্লাহু আকবার ফেব্রুয়ারি মাসে রোজা রাখছি। আজ থেকে 30 বছর আগে। 30 বছর পর আল্লাহ আবার এই বছর ফেব্রুয়ারির শেষ দিন এসে কি করাবে? এই আল্লাহ তাআলা তারাবি পড়াবে, মার্চের 1 তারিখ রোজা রাখাবে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ ডাক দেয়া আমার বন্দা চৈত মাসেও যেন রোজা রাখতে প্রস্তুত, বৈশাখ মাসেও প্রস্তুত, কাতি মাসেও প্রস্তুত, হেমন্তকালে প্রস্তুত, বর্ষাকালে প্রস্তুত, সর্বমহলে প্রস্তুত। এই প্রস্তুতি যেন বন্দার পক্ষ থেকে থাকে। আর আমার পক্ষ থেকে স্বজন প্রীতির অপবাদ যেন না আসে, জুলুম অত্যাচারের অপবাদ যেন না আসে। এই জন্য চাঁদের সাথে আবাদত সম্পর্ক দিছি, কেননা চাঁদের বছর সারা বছর ঘুরে। কথা কোন ঠিক কিনা? যদি শীতকালের দিনে হজ দিত তাহলে মানুষ বলতো হায় হায় হায়, শীতের দিনে হজ দিছে, কি থাকে 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সৌদি আরবে। আল্লাহ যদি গরমের দিনে হজ দিত, মানুষ জীবনে হজ করতে যাইতই না, মানুষ হজে যাইতই না গরমের ডরে। আল্লাহ ডাক দেখো কে কইছে যাইতো না, 100 বার যাবে। কথা কোন আল্লাহু আকবার। শীতের দিনে হজ ছিল, মানুষ গেছে, গরমের দিনে হজ ছিল গেছে। আমি এবছরও গিয়েছিলাম হজে, আমি স্বামী স্ত্রী গিয়েছিলাম। আল্লাহ এ পর্যন্ত 16 বার নেওয়াইছে। কয়বার? আল্লাহ শীতকালেও নেওয়াইছে, গরমকালেও নেওয়াইছে। ও দুস্থ আরাফার দিন 53 ডিগ্রি সেলসিয়াস ছিল। ফটারফট হাজি সাহেব চোখের সামনে পড়ছে আর মরছে। শত শত হাজি বছর মারা গেছে গরমে, শুধু ওভার হিট। কের হিট? ওভার হিট, 53 ডিগ্রি সেলসিয়াস হিট। আল্লাহু আকবার। আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে। পরে আমি নেত্রকোনার একজন পরিচিত লোক পাইছি, ওরা বললাম যে ভাই আমার একটু বরফ আইন না তো, বরফ। ওভার হিটে অজ্ঞান হয়ে গেছে আরাফার ময়দানে, তাবুর দরজার মাঝে। পরে বরফ আনছে, বরফ আনার পরে মাথার মাঝে, ফিটের মাঝে বরফ দিয়ে অনেকক্ষণ ধরে রাখছি। 1 ঘন্টা পরে চোখ দিয়ে তাকাইছে, বলতেছে আমার কি হয়েছিল? তুমি তো ওভার হিটে তুমি স্ট্রোক করে ফেলছিলে, এটা একটা স্ট্রোক। এরপরে আল্লাহ, আমি মনে করছি শেষ, ওখানে দোয়া করতেছে আল্লাহ কবুল যদি করে থাকো। আমার আগের ওয়াইফও মারা গেছে, আমি যে দ্বিতীয়টা যদি মারা যায় তোমার খেলা, কিছু করার নাই। খেলা তো সব তোমার হাতে, তোমার ঘরে কবুল করে থাকলে তো আমার কিছু করার নাই। পরে দিয়ে 1 ঘন্টা পরে বরফ দিয়ে মাথায় ধরে রাখছি, এরপরে দেখি যে তার জ্ঞান ফিরে আসছে। আমার কিছু হয় নাই, আমি বেঁচে আছি। আল্লাহু আকবার। ও দোস্ত, এর মধ্যেও মানুষ লক্ষ লক্ষ হাজি হজ করতে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? শীতের মধ্যেও যায়, গরমের মধ্যেও যায়। শুধু গরমের দিনে হজ করলে বেঈমানরা কইতো এই দেখো ইসলামে জুলুম, শুধু 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 বৈষম্য, সাম্য বলতে কিছু নাই, মানবিক মর্যাদা নাই, ন্যায় বিচার নাই। আল্লাহ মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এটা আম করে দিছে, সারা বছর ঘুরবে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এইভাবে প্রত্যেকটা ইবাদত বন্দিগি রব্বুল আলামিন চাঁদের সাথে সম্পর্ক রাখছে। কেন? মানুষ যেন বলতে না পারে জুলুম। চাঁদ ঘুরে, চাঁদ কি হয়? ঘুরে। এই দিনে যারা রোজা রাখছেন, আল্লাহ আরো 30 বছর বাঁচায় রাখলে 30 বছর পরে আবার ওই মার্চের 1 তারিখ আবার রোজা রাখতে পারবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দোস্ত, আমি খুতবা দুরূদ শরীফের পর প্রত্যেকটা বা চাঁদের মধ্যে যেহেতু আল্লাহ মহিমান্বিত দিন বা রাত রেখেছেন, এই চাঁদের মধ্যেও 26 তারিখ দিবাগত রাত্রটিকে আল্লাহ মহিমান্বিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদা ওঠার সাথে সাথেই আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের চাঁদ যেদিন থেকে উঠছে, আজ থেকে কয়দিন আগে? 12 দিন আগে। কয়দিন আগে? যেদিন থেকে রজবের চাঁদ উঠছে, ওই দিন থেকে আপনাদের গায়ে আমাদের গায়ে যে বাতাস লাগে, এই বাতাস শুধু রজবের নয়, এই বাতাসের সাথে রমজানের হাওয়া মিক্সার করা আছে। এখন চলাচলে শরীরে যে বাতাস লাগে, এই হাওয়াটা এককভাবে রজবের না, এটার সাথে কি মিক্স করা আছে? রমজানের হাওয়া হালকা মিশানো আছে, একযোগে হাওয়া চলছে। যেরকম আল্লাহু আকবার। আগামী চাঁদের সাথে, আগামী চাঁদ যখন উঠবে, শাবানের চাঁদের সাথে রমজানের হাওয়া মিক্স থাকবে। এর পরের মাসে একচাটিয়া রমজানের হাওয়াই চলবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসের চাঁদ উঠার সাথে সাথে যদি উম্মত এই দোয়াটা কায়ে মনোবাক্যে বেশা বেশি পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমার মরণ যদি আল্লাহ রমজানের আগেও তোমার কপালে লেখা থাকে, এই দোয়াটা কায়েম মনোবাক্যে পড়ার কারণে আল্লাহ তোমাকে রমজানের আগে মরণ দিবে না। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াটা পড়া মুস্তাহাব।
মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের অধীনে লেখে নেক কাজ সম্পন্ন করার জন্য দীর্ঘ হায়াত কামনা করা সুন্নত। যেরকম আল্লাহু আকবার। যেমন আল্লাহর নবী রমজানে রোজা রাখার জন্য দীর্ঘ হায়াত চাইছেন, আমাদেরকেও যে কোনো নেক কাজের জন্য দীর্ঘ হায়াত চাইতে পারেন। আল্লাহ গো রমজানে রোজা রাখার জন্য হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, এখনো ফরজ হজটা পালন করতে পারি নাই, আগামী বছর হজ করব, তুমি আমার হায়াত বাড়ায় দাও। হজের আগে আমার মরণ দিও না। আল্লাহ, আমার মেয়েটা উপযুক্ত, বিয়ে দেওয়া পর্যন্ত আমার হায়াত বাড়াও, এরে বিয়ে না দেওয়ার আগে আমাকে তুমি মরণ দিও না। যে কোনো নেক কাজ সম্পন্ন করার জন্য আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও। নিয়ত করছি এটা মসজিদ বানাও, মসজিদে সম্পন্ন করার তৌফিক দাও। আল্লাহ, আমার হায়াত বাড়ায় দাও, আমি একটা এতিমখানা বানায় মরতে চাই, তুমি তৌফিক দাও। এই জাতীয় নেক আমল সম্পন্ন করার জন্য হায়াত কামনা করা সুন্নত, কিন্তু পাপের জন্য হায়াত কামনা করা নিষেধ। কিসের জন্য? আল্লাহ হায়াত বাড়ায় তো নিয়ত করছিলাম এই এলাকার মধ্যে একটা সিনেমা হল বানাইতাম, যাতে এলাকার মানুষ কষ্ট করে ওই বাসাইল বাজারে সিনেমা দেখার জন্য যাওয়া না লাগে, এরা যেন নিজের মহল্লায় সিনেমা দেখতে পারে। আমি একটা সমাজ সেবার কাজ করব, আমার হায়াত বাড়ায় দাও। বক্তব্য দিতেছে, প্রিয় কাউজালবাসী, আপনারা যদি দোয়া করেন তাহলে আমি ইনশাআল্লাহ একটা সিনেমা হল বানাই মরার ইচ্ছা পোষণ করেছি। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম বক্তৃতা যদি কেউ দেয়, বক্তৃতা শোনাও গুনাহ। কতক্ষণ ঠিক কিনা? এই বক্তৃতা দেওয়াও শোনা, এই বক্তৃতা বাস্তবায়ন করাও গুনাহ। এর জন্য হায়াত কামনা করা, দোয়া চাওয়া, এইটাও পাপের কাজ। কতক্ষণ ঠিক কিনা? নেক কাজের জন্য হায়াত চাওয়া এইটাও নেক, বদ কাজের জন্য হায়াত চাওয়া এইটাও বদ। সুতরাং পবিত্র রমজানের রোজাগুলো কার কার আছে নিয়তটা হাতটা বাড়াছে? আল্লাহ তুমি 30 রোজা রাখাইও, 30 তারাবি ফরাইও, 30 সেহরি খাওয়াইও। রহমত, নাজাত, মাগফিরাত তিনোটা পুরস্কার আমাদের নসিবে, কপালে ভাগ্য নসিব করে জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে বনি ইসরাইল থেকে, সূরা বনি ইসরাইল থেকে প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা তেলাওয়াত করেছি। ওই আল্লাহ মহান, যিনি রাতের অল্প সময়ের ভিতরে তিনি ভ্রমণ করিয়েছেন তার দোস্তকে, তার বন্ধুকে, আসরা বিআবদিহি তার গোলামকে, তার দাসকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এমন মসজিদে আকসা যার আশপাশকে আমি বরকত দিয়ে পূর্ণ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমি কেন আমার বন্ধুকে মেরাজ করিয়েছিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন আমার দোস্তকে দেখানোর জন্যই সচক্ষে। যেরকম সুবহানাল্লাহ। এটা একটু তর্জমা আপাতত রাখেন, যে একটু সার সংক্ষেপ তর্জমা, আমি আলোচনা সামনে আগাই। এই আলোচ্য বিষয়টা অত্যন্ত লম্বা, অনেক সময় লাগবে, তবে আমি ঘন্টা খানিকের ভিতরে আলোচনা গুছায় বলতে পারলে লম্বা কথাও অল্পতে বোঝানো সম্ভব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য গুছিয়ে বলার জন্য বা গুছিয়ে বুঝার জন্য 3টে বিষয় মাথা রাখতে হবে। কয়টা বিষয়? 1 নম্বর মেরাজ কেন, বলেন 1 নম্বর মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। 3টা জিনিস জানতে হবে। মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম, মানে মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাইলাম। 3টা বিষয়ে পাঠ পাঠ করে যদি আমরা আলোচনা জানি, তাহলে আলোচনা করাও সহজ, বোঝাও সহজ। আল্লাহ নবীর জিন্দিগি নিয়ে আলোচনা করতে চাইলে গদবান্ধা আলোচনা করলে শেষ করতে পারবেন না, কারণ নবীজির জীবন মহাসমুদ্র। এই জন্য নবীর জীবনীকে আমরা উলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জিন্দিগিকে ভাগ করতে হবে, ভাগ করে পাঠ পাঠ করে আলোচনা করতে হবে, তাহলে নবীজির জিন্দিগির আলোচনা বোঝাও সহজ, বোঝানো সহজ। ঠিক মেরাজের বিষয়টাও আমাদেরকে পাঠ পাঠ করে বুঝতে হবে। 1 নম্বর মেরাজ কেন, বলেন মেরাজ। 2 নম্বরে মেরাজ কিভাবে, মেরাজটা হয়েছে কিভাবে। 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম, বলেন 3 নম্বর মেরাজ থেকে, মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম। এই 3টা পয়েন্টের উপরে যদি উত্তরগুলো আমি দিয়ে যাইতে পারি ধারাবাহিকভাবে, তাহলে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আধা ঘন্টা আলোচনা শুনলেও বাড়িতে কিছু নিতে পারবেন। কালকে বলতে পারবেন যে মেরাজ এই জিনিসগুলো। আসেন 1 নম্বর প্রশ্ন, মেরাজ কেন, বলেন 1 নম্বর প্রশ্ন, মেরাজ কেন। 3 কারণে মেরাজ, বলেন কয় কারণে মেরাজ? 3 কারণে। রজব মাসের চাঁদ উঠছে, যে বছর মেরাজ হয়েছে এই বছর রজব মাসের কি উঠেছে? চাঁদ উঠেছে। নবীজি চাঁদ দেখেছেন। এই রজবের চাঁদের প্রথম সপ্তাহে নবীজির কলিজার টুকরা হযরতে আবু তালেব, খাজা আবু তালেবের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। নবীজির চাচা ইসলাম আনেন নাই ঠিক আছে, তবে নবীজির অত্যন্ত মহসেন এবং দাইয়ান ছিলেন।
আল্লাহর হাবিবকে আদর করতেন এবং হেফাজতে রাখতেন, সংরক্ষণ অবস্থায় রাখতেন। বেঈমানরা নবীর উপর আঘাত করবে দূরের কথা, ফুলের টুক্কা মানে কালো নজরে তাকানোর সাহস পর্যন্ত পায় নাই। কথা কোন ঠিক কিনা? এই রজবের চাঁদ উঠছে 1 তারিখ কি 2 তারিখ, তাফসিরে রুহুল মানিওয়ালা লেখে, হঠাৎ করে আবু তালেবের অসুস্থতার সংবাদ, নবী দৌড়ায় গেলেন, চাচা আপনার জীবদ্দশায় আমাকে কাফেররা আঘাত করবে দূরের কথা, ফুলের টুক্কা দেওয়ার সাহস পায় নাই, আজকে আপনি দুনিয়াতে চলে যাচ্ছেন। চাচা বলছে আমার শরীরে যে অবস্থা আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবী কাঁদতে শুরু করেন, চাচা আপনি আমার জীবনে এত উপকার করলেন, আমি কি আপনার কিছু উপকার করব না? তিনি বললেন, তুমি কি উপকার করতে চাও? আমি উপকার করতে চাই, আমি যে কালিমা উম্মতকে শিখাইছি ওই কালিমাটা আপনার সিনায় ঢুকিয়ে দিতে চাই। যেরকম আল্লাহু আকবার। আমার কালিমার 2টা পার্ট আছে, প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাতিজার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি বলতে লজ্জাও লাগে, এই অংশটুকু আমি মাফ করলাম। প্রথম তৌহিদের অংশটুকু শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি বলবেন, আশপাশে কেউ শুনবে না, এত জোরেও বলার দরকার না, আমার কানে কানে বললে হবে, আমি শুধু শুনে রাখলে হবে, আমি তার রাজ সাক্ষী হব হাসরের ময়দানে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং আমাকে শুনিয়ে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহর হাবিব ইনিয়ে বিনিয়ে নিজের চাচার কাছে মধুর কণ্ঠে কথাগুলো বলছিলেন, চাচা কয় আমারে উঠায় বসাও। নবীজি আবু তালেবরে উঠায় বসাইলেন, বললেন তোমার পরশে তো আমি সুস্থ অনুবোধ করছি, আমি তো দেখা যায় ভালো হয়ে যাচ্ছি। বাতিজা তোমার ধর্মটা, দুপুরবেলার সূর্যটা মানুষের কাছে যেরকম পরিষ্কার, কেউ কাউকে চেনা দেওয়া লাগে না, এটা যে সূর্য যেরকম বুঝা দিতে হয় না, তোমার ধর্মটা আমার কাছে এরকম পরিষ্কার, আমাকে বোঝা দিতে হবে না। কয় এমন পরিষ্কারে যদি হয় তাহলে আমার কানে কান লাগা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোমরে গামছা লাগায় জান্নাতে নেব। সুবহানাল্লাহ। আবু তালেব মোটামুটি পড়ার প্রস্তুতি নেওয়া শুরু করলেন। যেই মাত্র আবু তালেব উঠে বসলেন, ওই দিক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা ওরা টের পেয়ে গেছে। ওরা কয় কিরে মোহাম্মদ এবং তার চাচায় কানাকানি কি বলে? মোহাম্মদ এবং তার চাচা বাতিজার কানাকানি শব্দের লক্ষণ তো ভালো নয়, তাড়াতাড়ি যাও আবু তালেবকে গাঁট দাও। আবু তালেব সবু হয়ে যাচ্ছে। সবু মানে ধর্ম থেকে। আবু জেহেল ওরা বাহিনী, বিশাল বড় বাহিনী। আল্লাহু আকবার। আবু তালেবের বাহিনী অস্ত্র মানে বল্লম, এরকম বাঁশ কাঠ, আগের দিনে যে অস্ত্র সব নিয়ে আবু তালেবের সামনে হাজির। আইসা কয় মোহাম্মদ তুমি একটু দূরত্ব বজায় রেখে বসো। চাচা বাতিসা এত কাছাকাছি বসার দরকার নেই, তোমার ধর্ম ভিন্ন, তোমার চাচার ধর্ম ভিন্ন। এখন সে দুনিয়ার থেকে চলে যাবে, সে যেন তার ধর্ম অনুযায়ী আখেরি নিঃশ্বাস ত্যাগ করে, তাকে সুযোগ দাও, তুমি দূরে বসো। আল্লাহর হাবিবকে দূরে বসাইছে, আবু তালেব দূরে। আবু তালেব বলতেছে বাতিজার সাথে আমি শেষ জীবনে 2টি কথা বলার সুযোগ দাও, তোমরা একটু দূরে দাঁড়াও। কি কথা আমাদেরকে শোনায় বলতে হবে, মনে মনে কোনো কথা, কানাকানি কোনো কথা আমরা মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ ওরা টের পেয়ে গেছে, ওরা বুঝে ফেলেছে যে আবু তালেব ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম নিয়ে কবরে যাবে। এই জন্য তারা প্রত্যন্ত গাঁট শুরু করে দিল। আবু তালেব বলল, বাতিজা তুমি মনে কিছু নিও না, আমি আজকে তোমার ধর্ম একবার সূর্যের মতো পরিষ্কার হওয়া সত্ত্বেও তোমার ধর্ম আমার জাতির কারণে গ্রহণ করতে পারলাম না। আমি যদি এই মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করি তাহলে জাতি আমাকে লজ্জা দিবে। কাবিল তু নারা আলাল আরে, আমি লজ্জার উপরে জাহান্নামকেই প্রাধান্য দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। তবু আমি লজ্জা বরণ করতে পারবো না, আমি জাহান্নামে বরণ করে নিলাম। এই বলে সে তার বাপদাদার ধর্মের উপরে দুনিয়ার থেকে চোখ বন্ধ করে ফেললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কান্নাকাটি করলেন, অনেক কান্নাকাটি করলেন। খান দাফন তাদেরকে পুরাইতো না, ওরা মুশরিক ছিল কিন্তু দাফনই করতো, দাফনে শরীক হইলেন, সব কিছু কমপ্লিট করে ঘরে গেলেন। চোখগুলো কালো অন্নাপ, হাদিসে আছে আনারের মতো চোখগুলো লাল হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আমার জান মাল কুরবান হোক। ফাদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। কে আপনার চেহারাকে মলিন করেছে, কে আপনার চোখ লাল করেছে, আল্লাহ যেন তার চোখ লাল করেন। আপনি আমাকে বলেন কোন বেদনায় আপনাকে চাপ দিয়েছে? নবী ডাক দেখা, খাদিজা আমার পরম গার্জিয়ান, আমার জীবনের একমাত্র অভিভাবক, আমার দাদার ওসিয়ত করা চাচা,
আবু তালেব যিনি আমার পরম অভিভাবক ছিলেন, যার জীবদ্দশায় কোনোদিন ফুলের টুক্কা দেওয়ার সাহস বেঈমানরা পায় না, এই মুহূর্তে আমার চাচাকে আমি দাফন করে আসলাম। মানুষ তো মরণশীল, মরবেই। আপনি না বলছেন মানুষ মরলে কান্নাকাটি করা নিষেধ, তাহলে আপনি নিজে কান্দেন কেন? বুকে থাপায়া কাপড় চোপড় ছেঁড়া নিষেধ, চুল টানা নিষেধ, কিন্তু চোখ দিয়ে কান্না তো নিষেধ নয়। আমি আমার চাচার জন্য কানবো না কেন? এমন কোনো উপকার নাই যা চাচা আমার প্রতি করে নাই। আজকে আমার চাচা চিরবিদায় নিয়ে নিছে, এই জন্য আমি কান্দি। খাদিজা, আগামীকালকে যদি মক্কার গলিতে আমি বের হই আর কাফেররা আমার উপরে প্রহার করে, ফিরানোর মতো তো মানুষ আমি দেখি না। খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতিম, আপনি অসহায়, আপনি নিরীহ, আপনার উপর অত্যাচার করে এমন কোন নিষ্ঠুর মানুষ মক্কায় জন্ম নেয় নাই। নবী ডাক দেয়, খাদিজা, তুমি আমার চাচাদেরকে চিনো না, এদের মতো নিষ্ঠুর কেউ না। এরা যদি নিষ্ঠুর না হতো একজনও বাকি থাকতো না, সব কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। আমার ভয় তো এদেরকে নিয়ে, আমার একটা চাচাও তো আমার পক্ষে নয়, যেটা ছিল সেটা দুনিয়াতে চলে গেছে। খাদিজা বলে, মানুষ মরণশীল, মারা যাবে, আপনি এই জন্য কান্দেন কেন? মানুষ দুনিয়াতে মারা যায়, চাচা মরে, বাবা মরে, মা মরে, আপনারও মরছে, অসুবিধা কি? আল্লাহ নবী কান্দে, খাদিজা, আমার তো একজন গার্জিয়ান চলে গেল। গার্জিয়ান থাকলে আল্লাহ গার্জিয়ান হবে কেন? আল্লাহর হাবিব, আমার মনে হয় আল্লাহ আপনার গার্জিয়ান হতে চাচ্ছেন, এই জন্য দুনিয়াতে একে একে আপনার সব কয়টা গার্জিয়ানকে নিয়ে যাইতেছে। আল্লাহ আপনার গার্জিয়ান হতে চান। আল্লাহ যার গার্জিয়ান হয়, অভিভাবক হয়, সে দুনিয়ার অন্য কোনো গার্জিয়ান রাখে না। নতুবা মানুষের বাপ মারা গেলে মা থাকে দুনিয়াতে, আপনার বাপ গেল, মা কেন গেল? আচ্ছা, বাবা মা দুইজন মারা গেলে দাদাও তো থাকে, দাদাও কেন চলে গেল? আচ্ছা, চাচা তো থাকে, আজকে চাচাও কেন চলে গেল? সুতরাং বোঝা যায় আপনার অভিভাবক আল্লাহ নিজে হতে চায়, এই জন্য দুনিয়ার কোনো অভিভাবক উনি রাখতে চায় না, একের এক সবটি অভিভাবক নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয়, স্বামী গো আমার, আপনি মনে কিছু নিয়েন না, আমার মনে হয় সপ্তাহ পারি দেয় কিনা আমি খাদিজাও থাকবো না। জোরে কেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর হাবিব বলছেন এক সপ্তাহ পারি দেয় কিনা আমি খাদিজাও থাকবো না, আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। খাদিজা, আগুনের মধ্যে তুমি আবার ঘি ডাললাম, এটা তুমি আমার কি শুনাইলাম? এটাই বিধাতার বিধান। উনি যার অভিভাবক হয়, দুনিয়াতে কোনো অভিভাবক উনি রাখেন না। একে একে সব কয়টা অভিভাবক নিয়ে গেছে। সারাদিন মানুষ আপনার সাথে বহার করলে, রাত্রিবেলা এক বিছানায় শুইয়া, এক বালিশে শুইয়া, আঘাতের মধ্যে মলম লাগাইছি আমি, সান্ত্বনা দিয়েছি আমি, আমাকেও রাখবে না আপনার রব, আমি বুঝে ফেলাইছি, আমাকেও রাখবে না। উনি একচাটিয়া একাই গার্জিয়ান হতে চান, এই জন্য দুনিয়ার কোনো জাগতিক গার্জিয়ান আপনার জন্য রাখবেন না। আল্লাহ নবী কথাটা বিশ্বাসই করেন নাই, কিন্তু যেই কথা সেই কাজ। পরের সপ্তাহ খাদিজাতুল কুবরার ইন্তেকাল। রজব মাসের প্রথম সপ্তাহ তিনি 1 নম্বরে চাচা হারাইছেন, দ্বিতীয় সপ্তাহ 2 নম্বর, কারণ তিনি কি হারাইছেন? বেগম হারাইছেন। চাচা এবং খাদিজাকে হারাইয়া আল্লাহ নবী দেওয়ানার মতো হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছেন। রহমতুল্লিল আলামিন শুধু কান্দে। নবীর আছে বলতে কেউ নাই, মেয়েগুলো আছে, আর উনার একটা পালক পুত্র আছে, যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী হযরত যায়েদ ইবনে হারেসারে ডাক দিয়ে কয়, যায়েদ আয়, আমার কলিজার টুকরা পালক পুত্র আয়, মক্কায় আর থাকার পরিবেশ নাই রে, তোরে নিয়ে আমি তায়েফে চলে যাব। এখন যদি মক্কায় আমাকে মারে কেউ, বাহিরেও ফিরানোর কেউ নাই, গড়েও সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আমার গায়ে আঘাত করলে মলম মাখার মতো খাদিজাও নাই। সুতরাং আমি চলে যাব, আমি আমার দুধ মা হালিমার দেশে চলে যাব। ওইটা আমার মাতুল দেশ, ওই দেশের মা হালিমার দুধ খাই আল্লাহ আমার বড় বানাইছে। আমি ওই দেশের মানুষকে দাওয়াত দিব। ওই তায়েফের হাওয়াজান গোত্রের প্রভাবশালীর থেকে 2-4 জন যদি কালমাতে বিরাইতে পারি, ইমানে ভিড়াইতে পারি, তাহলে আমার হাত শক্তিশালী হবে মক্কার কোরাইশদের মোকাবেলা করার জন্য। তায়েফের হাওয়াজান ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বুক ভরা আশা নিয়ে তায়েফের মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামে দীক্ষিত করার জন্য, নিজের দুর্বল হাতকে বলিষ্ঠ করার জন্য নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তিনি তায়েফ গেলেন। যা তায়েফবাসীদেরকে উঠোনে বসাইলেন, খেজুর বাগানে বসায় বলেন, ওগো তায়েফবাসী, নিজের হাতে দেবতা
দেবতা বানাইয়া এটাকে আবার খোদা মনে করে পূজা করো, এর চেয়ে বুকামি এই জগতে আর কোনো কিছু হতে পারে না। এই দেবতাগুলো তোমাদের কোনো লাভ কোনো লস করার ক্ষমতা রাখে না, একমাত্র লাভ লসের ক্ষমতা রাখে আমার আল্লাহ। সুতরাং আমার মাতুল দেশের মানুষ তোমরা, আমি আমার চাচাদেরকে বহু বুঝাইছি, বুঝে না, অবশেষ নৈরাশ হয়ে তোমাদের কাছে এসেছি। ওগো আমার মাতুল দেশের মানুষ, বাপ চাচারা শোনো, আমার মামারা আমার নানারা শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। আমি কথা দিলাম সঙ্গে নিয়ে তোমাদেরকে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি মায়ার কণ্ঠে তায়েববাসীদেরকে যখন বুঝাইলেন, তায়েববাসীদের অধিকাংশ মানুষ এই কথাগুলোকে খুব খেয়াল করে শুনলেন। এরপরে বললেন, ঠিক আছে মুহাম্মদ, তোমার কথা আমাদের যুক্তিসঙ্গত মনে হয়েছে, কারণ নিজের হাতে দেবতা বানায়া এটিকে খোদা মনে করে পূজা করি, আসলে তো এটা বোকামি ছাড়া কিছু নয়। তুমি চলে যাও, সবাই তো সমান নয়, কিছু মানুষ তোমার কথাটার উল্টা ব্যাখ্যাও করতে পারে, এই জন্য তোমার প্রাণ নাশের পরিকল্পনা করতে পারে। এই জন্য তুমি মায়ের সন্তান, মায়ের দেশে ফিরে চলে যাও। আমরা আগামী হজের সিজনে আসতেছি, যারা কালমা পড়তে ইচ্ছুক হজের সিজনে মক্কায় বসে কালিমা পড়ব, আর যারা পড়বে না এদের কপালে ঈমান নাই, তুমি চলে যাও। আল্লাহ নবী বললেন, ঠিক আছে গেলাম। হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবী মক্কার উদ্দেশ্যে রওনা করছেন। কিছু দূর যাইতে না যাইতে কিছু বুড়া গিল্টি যারা সমাজে পেছ লাগায়, এরকম কিছু সমাজ বুড়া সব সমাজে থাকে, কথা কোন ঠিক কিনা? 12 আনা মানুষ নবীর কথায় দাওয়াতকে সমর্থন যোগাইলেও 2-4টে গিল্টি বুড়িয়া এটি পেছ লাগায়, কয় যুবকরা দুনিয়াতে ভাইচা লাভ নাই। কয় কেন? আমার বাড়ির উঠানে বইসা আমার বাপদাদার দেবতার বদনাম করা মোহাম্মদ কেমনে অক্ষত মক্কায় ফেরত যায়, এটা সহ্য করা যায় না রে। পাথর ল, মোহাম্মদ রে থেতলা করে ফেল, মাটির সাথে মিশায় ফেল। এই দুনিয়াতে বাঁচার স্বাদ নাই আমার পৈতৃক বিড়ার মধ্যে বইসা, আমার বাপদাদার বিড়ের মধ্যে বইসা বাপদাদার দেবতার বিরুদ্ধে বদনাম করে গেছে মোহাম্মদ। এই মোহাম্মদ কেমনে অক্ষত নিরাপদে মক্কায় পৌঁছায়, এটা সহ্য করা যায় না। তোরা কি মরে গেছস নাকি এখনো বাইচা আছি? তোরা কেউ না জেলে আমি যাব, চল আমার সঙ্গে। এই বলে পেছ লাগান না কিছু গিল্টি বুড়া, এরাই বকাটে যুবকদেরকে নিয়ে ধর ধর মার মার বলে নবীর পিছনে ধাওয়ানি শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, নবীর অভ্যাস পিছনে কখনো তাকাইতেন না। কিন্তু যায়েদ ইবনে হারেসা ডাক দেখো, আব্বু আমাদেরকে টার্গেট করছে একটা গ্রুপ, দেখা যাচ্ছে মার মার করে আসতেছে। নবীকে, কেন? আমরা তো কাউকে গালি দেই নাই, আমাদেরকে কেউ টার্গেট করবে না, অন্য কাউকে টার্গেট করছে। কয় না আব্বু, আমাদেরকে টার্গেট করছে। বাপে আর সন্তান কথা বলতে বলতে আইসে গেছে বৃষ্টির মতো পাথর, আর পাথর মারা শুরু করছে। পাথর আঘাতে নবী জমিনে পড়ে যায়, আবার উঠে দৌড়ায়, পড়ে যায়, আবার উঠে, পড়ে যায়, আবার উঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, লিমা তাজরিবুন, তোমরা কেন মারো গো? কই ইনতা মাজনুন, তুমি পাগল। আল্লাহ নবী কল, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহ নবী বারবার বলতেছেন, আমি পাগল নই, আমার তোরা মারিস না, লা তাজরিবুন, তোরা মারিস না, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। কে শুনে কার কথা? বৃষ্টির মতো মারা শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দৌড়ে এক বাগানে উঠছে, তায়েফের এক আঙ্গুর বাগান, পাশে খেজুর বাগান, সেখানে উঠছে। উঠার পরে সেখানে যাওয়ার পর যায়েদ ইবনে হারেসাকে খেজুর গাছের সাথে বাঁধছে, বাইদিয়া গাছের সাথে বাইদে রেখে এরপরে নবীকে বাইদিয়া ফালায়া উপর করে ফেলে পিঠের মধ্যে ধারালো পাথরগুলো মারা শুরু করছে। আল্লাহ নবী কাঁদতেছে, আমাকে মাইরো না, আমি পাগল নই, তোমরা আমাকে মাইরো না। কে শুনে কার কথা? বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না পিঠের মধ্যে, যেখানে থেতলে যায় নাই, ক্ষত বিক্ষত হয়ে যায় নাই। আল্লাহ নবী জ্ঞান হারিয়ে ফেলেন, একটু পরে আবার জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলেন, আবার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে শুধু বলে, তোমরা মাইরো না, মাই রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না, আমি নবী, আমি নবী পাগল না, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে মাইরো না। তারপরও তারা মারতে মারতে নবী একদম অজ্ঞান হয়ে গেছে।
যখন নবী অজ্ঞান হয়ে দাঁতে দাঁতে খিল লেগে গেছে, তখন ওরা সিদ্ধান্ত নিয়েছে নবী মারা গেছে। যখন মারা গেছে নিশ্চিত হয়েছে, এরপরে তারা চলে যায়। ও দুস্থ, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব চোখ খুলে তাকাইছে, তাকাই ইশারা দিতেছে পানি দে। তখন ওই বাগানের গোলাম ছিল হযরতে আদ্দাস। ওই আদ্দাস আঙ্গুর বাগান থেকে একটা আঙ্গুরের ঝোঁকা ছিঁড়ে এনে এইভাবে চিপ দিয়া নবীজির জিহ্বার মধ্যে দিছেন। কয়েকটা ফুটা আঙ্গুরের রস যখন নবীজির কলিজায় ঢুকছে, আল্লাহ নবীর জ্ঞান ফিরে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আমার উঠায় বসান, আল্লাহ নবীকে উঠায় বসায়, আবার নবী শুয়ে যায়, উঠায় বসায় আবার শুয়ে যায়। হযরতে আদ্দাস উনি গোলাম ছিলেন, পরবর্তীতে উনি কালমা পরে মুসলমান হয়ে যায়। এই আদ্দাসের নামে এখানে একটা মসজিদও বানায় রাখছে। যারা হজে গেছেন, তায়েব গেছেন, গত রমজানেও গিয়েছিলাম আমি, আল্লাহু আকবার। এবার হজের টাইমে গেছি, গত রমজানে উমরা গিয়েছিলাম, আবার এবার হজও গিয়েছিলাম। এই রমজানের 2 তারিখ আবার টিকিট করে রাখছি। আমি যখনই গেছি মক্কা মদিনায়, তায়েব মিস করি নাই। আল্লাহু আকবার। হযরতে আদ্দাস যেখানে নবী রক্তাক্ত শরীরে নবীকে কুলে নিয়া এক হাতে এইভাবে মাথাটা ধরে রাখছিলেন, আর এক হাতে আঙ্গুর দিছিলেন ছিবে। ওই আদ্দাস তরে মুসলমান হয়ে গেছে। নবী দোয়া করছে, তোর জন্য দোয়া করে গেলাম, তুই মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। আদ্দাস পরে মুসলমান হয়েছে, উনার নামে মসজিদে আদ্দাস বানায় রাখছে। ওই মসজিদে আদ্দাস তালা মারা থাকে, মাঝে মাঝে খুলে দেয়। হাজী সাহেবানা দেখতে গেলে 2 রাকাত নফল নামাজও পড়ে। নবীর গায়ের রক্ত যেখানে পড়ছিল ওই জায়গায় মসজিদে বানাইছে। এখানে ওযুখানাও আছে, নামাজও পড়া যায়। মাঝে মাঝে তালা মারাও পাইছি, কোনো দিন কোনো সময় খোলাও পাইছি, খোলা পাইলে নামাজ পড়ছি। ওই স্মৃতিময় জায়গা তায়েফ এখনো আছে, দেখতে যায় ও মুসলমান। ও দুস্থ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসায় আবার শুয়ে পড়ে, বসায় আবার শুয়ে পড়ে। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। রসুল গো, আমি আইছি। নবী ডাক দেখো, জিবরাইল তুমি এতক্ষণে আইছো। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন মারতেছে কাফেরেরা, আপনাকে যখন পাথর মারতেছে, আমি আসমানের মধ্যে রুদন করছি, আমারে যাইতে দেন, আমারে যাইতে দেন, আপনার নবীরে মাইরে ফালাইতেছে। আল্লাহ আমারে যাইতে দেন, আপনার নবী যারে না বানাইলে দুনিয়া বানাইতেন না, ওই নবীরে দেখেন মাইরা ফালাইতেছে, আমারে যাইতে দেন। কিন্তু আমার শিকল দিয়ে বাইন্ধে রাখছে। নবী গো, আমার আসতে দেয় না। আল্লাহ কেন আসতে দেয় নাই? আপনারে মাইর খাওয়াইয়া আল্লাহ তার উম্মতের গুনাহ মাফ করতে চায়। জিবরাইল, আমারে মায়ের খাওয়ায় আল্লাহ আমার উম্মতের গুনাহ যদি মাফ করে থাকে, তাহলে কাফেরদের নির্যাতনের অপরাধ আমি ক্ষমা করে দিলাম। জিবরাইলকে আমি তো একা আসি নাই, 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। 10,000 ওই পাহাড়ে আর 20,000 ওই পাহাড়ে, 20,000 ওই পাহাড়ে। শুধু আপনি অর্ডার দিবেন, অনুমতি দিবেন, আর আমি শুধু পারমিশন দিব। 2 দিক থেকে চাপা দিবে, সমস্ত কাফের যুবকদেরকে পাউডার বানায় ফেলবে। আল্লাহ নবী কো, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, তুমি আমার কওমরে হেদায়েত করো, এরা আমারে চিনে না। আল্লাহু আকবার। দুস্থ, আল্লাহ নবী মাফ করে দিয়েছেন। নবীর গায়ের আঘাত এত ক্ষত বিকত হয়ে গিয়েছিল, এই জন্য এরপর থেকে আল্লাহ নবী কোনোদিন পিঠের গেঞ্জিটা খুলতেন না। তার স্ত্রীরা বলতো, মানুষ তাদের স্বামীদেরকে গোসল করায় দেয়, আমাদেরকে মন চায় না আপনারা গোসল করাইতে। শুধু খাদিজাই নি আপনারা আদর করে গোসল করাইছে। খাদিজার পরে তো আপনি 10টা বিয়ে করছেন, আমরা তো আপনাকে গোসল করাইতে মন চায়। নবী বলতেন, আয়েশা, আমার দেইকে সহ্য করতে পারবা না, এই জন্য তোমাদের গায়ের সামনে আমি আমার গায়ের কাপড়গুলো খুলি না। আম্মাদের আয়েশা বলেন, আমি একদিন জোর করে গেঞ্জি খুললাম, বাথরুমে আজকে গোসল করাবো। স্ত্রীরা স্বামীকে গোসল না করালে কারে করাবো? আমাদেরকে আদর সোহাগ বাসনা নাই। দুনিয়ার সমস্ত স্ত্রী স্বামীদেরকে গোসল করা দেয় মাঝে মধ্যে, আমরা জীবনেও পারলাম না। শুনেছি খাদিজা নাকি আপনাকে অনেক আদর করতো, সব আদর বুঝি খাদিজাকে দিয়ে দিছেন, আমাদেরকে দিবেন না? নবী বলেন, আয়েশা, অন্য কারণ আছে, এটা বলাও যাবে না, শোয়াও যাবে না। না হুজুর, কোনো কারণ বুঝি না, গেঞ্জি খুলেন,
টান দিয়ে যখন গেঞ্জিটা খুলছে চিৎকার মেরে অজ্ঞান হয়ে যায় আয়েশা। নবী ডাক দেখো আয়েশা, আমি আগেই বলছিলাম সহ্য করতে পারবা না, কেন আমার গায়ের গেঞ্জি খুললা? পানি ডালতে ডালতে আম্মাজানের জ্ঞান ফিরে আইছে। হযরত আয়েশা খান্দে, নবী গো, আপনার না বাবা ছিল না, আপনার কি চাচাও ছিল না? আপনার ছোটবেলায় বসন্ত হয়েছিল, পিঠের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, শুধু গর্ত আর গর্ত। আপনার চাচারও কি ছিল না, আপনার কি চিকিৎসা করে নাই? এটা মানুষের এমন কোনো অসুস্থ জীবনেও তো আমি দেখি নাই। আল্লাহ নবী ডাক দেখো আয়েশা, আমার জীবনেও গুটি বসন্ত হয় নাই, আমার কোনোদিন বসন্ত হয় নাই গো আয়েশা। তুমি দুঃখের বেদনা তুমি মনে করে দিও না, কলিজার আগুন আর জ্বালায়ও না। আমার মাতুল দেশের মানুষ আমারে মারছিল পাথর, পাথরের আঘাতে আমার পিঠটা থেতলে গিয়েছিল। দীর্ঘদিন আমি লাগছে সুস্থ হইতে, জিবরাইল নিজে আমার চিকিৎসা করেছে। যাও আয়েশা যাও, আজকে গোসল করো, আর কোনোদিন হবে না। আমি এই জন্য গায়ের গেঞ্জি কোনোদিন নবী কোনোদিন কারো সামনে খুলতেন না। নবী উদ্যা গায়ে হইতেন না, উদাম গায়ে হতেন না, বেগমদের সামনে উদাম হইতেন না। রাহমাতুল্লিল আলামিনকে এইভাবে মেরেছিল। এরপরে জিবরাইল নবীকে কুলে করে মক্কায় পৌঁছায় দেয়। আল্লাহর হাবিব মক্কা নগরে গেলেন, রক্তাক্ত শরীরের যে রক্তগুলো টপ টপ করে পড়ছিল। 2টা জুতা পরা ছিল, শো জুতা। এই জুতাগুলোর কোলগুলো শরীরের রক্তে একবার ডাইবে করে বুড়ায় গেছিল। রক্তগুলো পায়ের সাথে এমনভাবে লাগছিল, রক্তগুলো কষের মতো, শুকনা রক্তগুলো পায়ের সাথে লাগছে। আল্লাহর হাবিবের চাচতো বোন হযরত উম্মে হানি, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন ছিলেন, উম্মে হানি আয়েশা অনেক কষ্ট করে জুতাগুলো খুলছে। খুলে নতুন জামা দিছে, ভাইয়া তুমি গোসল করো, নতুন জামা পরো। তরবারি নিয়ে বাইরে গেছে, মক্কার মেয়েরা পর্যন্ত তরবারি ঘোরায়। ডাক দেয়া গো, তোমরা কারা গো, এত বড় বুকের ফাটা, কুরাইশের গায়ে হাত দিয়েছ? মদিনার মক্কার পুরুষ তো দূরের কথা, একটা মেয়ে পর্যন্ত বিচার না করে আমরা ঘরে ফিরবো না। পুরুষরা বলতেছে আল্লাহর ঘরে চেহারাটা জীবনে দেখাইব না। মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু কার রে বুকের পাটা এত বড়, মুহাম্মাদের গায়ে হাত তুলছ, একটারও ছাড়বো না। এই বলে সব যখন তরবারি নিয়ে বের হয়ে গেল, উন্মুক্ত তরবারি ঘুরাইতেছে বাইতুল্লাহর সামনে, আর বলতে মুহাম্মদ একবার বলো ওরা কারা? নবী ডাক দেখো, চাচা গো, চাচতো বোনেরা গো, যারা আমাকে প্রহার করেছে সেখানেই তাদেরকে মাফ করে দিয়েছি। আজকে রক্তের প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না, কালমা শুনাইলে যা খুশি হব। আল্লাহু আকবার। চাচতো বোন তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও, চাচতো ভাইরা তোমরা মুসলমান হয়ে যাও। যারা আমাকে আঘাত করছে নাম বলবো না, ওদেরকে ওখানে আমি মাফ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উম্মে হানি বিছানা দিলেন, হুগলা পাটে দিলেন, চাদর দিলেন, খাবার দিলেন। খাবার তো রাসূল খেইলেন না, না খায়া তিনি ঘুমিয়েছিলেন। ঘুম ধরে না, একটু পরে শুধু মনে পড়ে যায় কিভাবে আমারে মারলো। এরপরে হুগলা পাটি এবং কম্বল সহ তিনি হাতিমে কাবায় চলে আসলেন। আয়েশা কাবার যে বারান্দাটা আছে হাতিম বলা হয়, এখানে শুইলেন। শুয়ে শুয়ে হেক্টায় নবী ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দিকে নজর দিছে। ধরে আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুর চোখের কান্না সইতে পারে নাই, সাথে সাথে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল রে, তুই যাবে চতুর্থ আকাশ থেকে বোরাক নিবে। এই বোরাক এর আগে জমিনে কদম রাখে নাই, তুমি হবে বোরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। এক টানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর জানলাম, মেরাজ কেন? 3 কারণে মেরাজ। কয় কারণে মেরাজ? 1 নম্বরে একই সপ্তাহের শুরুতে চাচার ইন্তেকাল, পরের সপ্তাহের শুরুতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল, এর পরের সপ্তাহের আগে পরে তায়েফবাসী কর্তৃক নির্যাতন। 3টা বেদনা একসাথে নবী বুকে চাপা দিয়া যখন শুয়ে রইলেন বাইতুল্লাহর হাতিমে কাবায়, আল্লাহ তাআলা সহ্য হয় না তার বন্ধুর এই কষ্ট। তখন এই কষ্টের সান্ত্বনার জন্য আল্লাহ নিজে না এসে তার বন্ধুকে তার বাড়িতে ডেকে নিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আমাদের দেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে, বেগুন বাড়িতে আগুন লাগিয়া কতগুলো পরিবার পুড়ে গিয়েছিল, তখন প্রধানমন্ত্রী তাদেরকে নিজ বাসভবনে পদ্মায় নিয়ে, যমুনায় নিয়ে সান্ত্বনা দিয়েছিলেন।
বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দেশের নির্বাহী ক্ষমতাধর যিনি থাকেন উনি ওই দুর্ঘটনায় আক্রান্ত শোকাহত ফ্যামিলির লোকজনকে নিজস্ব বাসভবনে ডাইকে নিয়ে সান্ত্বনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর 3টা যাতনা একসাথে বুকে চাপ দেওয়ার কারণে নিজে এসে সান্ত্বনা না দিয়ে বন্ধুকে তার বাড়িতে রিসিপশন করে ফেরেশতার বহর নিয়ে তার বাড়িতে নিয়ে সামনাসামনি চেয়ারে বসায় সান্ত্বনা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 3 কারণে মেয়েরাজ। 1 নম্বর খাদিজাতুল কুবরার ইন্তেকাল, 2 নম্বর চাচা আবু তালেবের ইন্তেকাল, 3 নম্বর তায়েফবাসী কর্তৃক নির্যাতন, নিষ্ঠুর অত্যাচার। এরপরে আসুন এবার মেয়েরাজ কিভাবে। বুরাক আসলো, জিব্রাইল আসলো, সাথে মিকাইল আসলো। নবী ঘুমাইতেছেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘুম ভেঙে গেছে। কেউ লেখছে সালাম দেওয়ার সাহস হয় নাই। জিব্রাইল মিকাইল দেখো আমনে ডাক দেন। মিকাইল কয় আমার সাহস না, আমনে ডাক দেন। হে কয় হেরে, হে কয় হেরে। কেউ ডাক দিতে সাহস পায় নাই। নবীজির পায়ের তালার মধ্যে জিব্রাইলের জিব্বা দিয়ে ছাঁটা দিছে, অথবা মিকাইলের গাল মোবারক লাগায় দিছে। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। জান্নাত থেকে তারা গামলা নিয়ে আইছে, চাঁদের আকাশের 4র্থ আকাশ থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছে। এই গামলার মধ্যে জমজমের পানি ঢুকাইয়া আল্লাহ নবীর সিনা মোবারক অপারেশন করছে। কি করছে? সিনা মোবারক অপারেশন করে আবার সিলি করছে, সাথে সাথে সিলি শুকায় যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে উঠাইছে। চোখের জ্যোতি যতটুক যায় বুরাকের 1 কদম এতটুক গেছে। কয়েক কদমের ভিতরে বুরাক এক টানে নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে যায়। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 1500 কিলোমিটার। কয়েক কদমে তিনি চলে যান। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল বুরাক বাঁধছেন, বাইদা বাঁশি ফু দিছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে বসা। শুধু সামনের জায়নামাজ, ইমাম সাহেবের জায়নামাজটা খালি, সব ভরপুর। জিব্রাইল বললেন রাস্তা রাস্তা, সবাই রাস্তা দিল। জিব্রাইল আগে দেয়, নবীজি পিছন দেয়া সামনের কাতারের জায়নামাজে যা দাঁড়াইলেন। ফা আম্মানি জিবরাইল, নবী বললেন আমি ইমামতি করে নাই, জিব্রাইল আমার ইমামতির জায়নামাজে দাঁড় করে দিছে। জিব্রাইল বলে নবী গো, আজকে আপনি ইমামুল আম্বিয়া হবেন। আপনার 99 নামের 98টা কমপ্লিট, একটা বাকি ছিল। আজকে ওই নামের গুণ পূর্ণ করা হবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বসা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সামনের জায়নামাজে যায় নামাজ পড়াইলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, নবী বলেন না সকল নবী রাসূলগণকে নিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম, বক্তব্য দিলাম, দোয়া চাইলাম। আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি, আল্লাহ আমাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন। আপনাদের জান্নাত জাহান্নাম সব আমি পরিদর্শন করে আসব। আমার জন্য দোয়া করেন, আমি ফজরের আগেই যেন উম্মতের কাছে পৌঁছে যাইতে পারি। সমস্ত নবী রাসূল দোয়া করলেন। নবী এখান থেকে বের হয়ে বারান্দায় গেলেন। জিব্রাইল বুরাক খুললেন, বুরাক নিয়ে রেডি হইলেন। বারান্দায় যা দেখে ফেরেশতারা ট্রে নিয়ে দাঁড়ায় রয়েছে। ট্রে বুঝুন তো, 4 ট্রে আছে না? ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? হাদিস আছে গ্লাস কটা? 3টা। ডাইন পাশের গ্লাসের মধ্যে মদ, বাম পাশের গ্লাসের মধ্যে পানি, মাঝখানের গ্লাসের মধ্যে দুধ। মদ, পানি, দুধ। কটা গ্লাস? 3টা গ্লাস। আল্লাহ নবীকে বলা হচ্ছে মিন আইন শীতা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, যে কোনো একটার থেকে আপনি পান করতে পারেন। আল্লাহ নবী মদও নিলেন না, পানিও নিলেন না, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে ঢোক ঢোক করে পানি পান করলেন। যেরকম আল্লাহু আকবার। নবী দুধও পান করলেন, পানি পান করেন নাই, মদও পান করেন নাই। যেই মাত্র দুধটা নিয়ে তিনি পান করলেন, ফেরেশতারা স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেললো, মারহাবা মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা স্লোগানে মুখরিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্লোগান দেশ কেন? আসবতাল ফিতরাতা, নবী আপনি যত সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দুধ পান করেছেন, দুধ মানি শরীয়ত, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি খাঁটি, দুধ মানি জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রসুল বলে যদি আমি পানি পান করতাম, ফাইন শারিবতাল মা, যদি আপনি পানি পান করতেন, গারিকা তুম্মাতুকা, আপনার সমস্ত উম্মত ডুবে প্লাবিত হয়ে মারা যাইত। নূহ নবীর উম্মতের মতো আপনার উম্মতের জন্য প্লাবন আসতো, কিন্তু এই প্লাবন আর আসবে না। ফাইন শারিবতাল মা, যদি আপনি পানি পান করতেন, গারিকা তুম্মাতুকা, আপনার উম্মত ডুবে মারা যাইত। ওয়াইন শারিবতাল খামার, আর যদি আপনি মদের পেয়ালার থেকে মদ পান করতেন, গাওয়া তুম্মাতুকা,
আপনার সমস্ত উম্মত বিভ্রান্ত ধ্বংস হয়ে যাইত। যেরকম আল্লাহু আকবার। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সামনে বাড়েন। এরপরে বুরাক নিয়া, এখান থেকে বুরাক নিয়া প্রথম আকাশে আদম আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন, শুভেচ্ছা জানাইলেন। অথচ কয়েক মিনিট আগে তারা নবীর পিছনে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ছে। যেরকম আল্লাহু আকবার। নবীজির আগে তাদেরকে রিসিভ জানানোর জন্য আবার গাটে গাটে তাদেরকে দাঁড় করে দিয়েছেন। এক এক আকাশে একজন একাধিক নবীর সাথে দেখা। 6 নম্বর আকাশে হযরতে মূসা নবীর সাথে দেখা, 7 নম্বর আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। 7 নম্বর আকাশের উপরে গেছে সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছ, সেখানে বোরাক নামায় দিল। বুরাক তুই কি আর যাইতি না? কয় না, এটা জিব্রাইলের শেষ মেয়াদ, আমারও শেষ মেয়াদ, আমিও যাব না, জিব্রাইলও যাবে না, মিকাইলও যাবে না। আল্লাহর বাড়ির থেকে নতুন বাহন রফরফ আসতেছে। যেরকম আল্লাহু আকবার। আপনি শুধু বসে উঠবেন আর সুইচটা টিপ দিবেন, এটা আপনাকে লিফটের মতো এক টানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নতুন বাহনে উঠলেন, আল্লাহর বাড়িতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাছে বসাইলেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ কয় সুম্মা দানা, নবী কাছে গেলেন। ফাতাদাল্লাহ, একদম বিরাজমান আল্লাহর সামনে নবী স্পষ্ট, নবীর সামনে আল্লাহ করে স্পষ্ট। যেরকম আল্লাহু আকবার। মানুষ মানুষের সামনাসামনি যেমনে বসে, ফাকানা কাবা কাউসাইনে, আয় ফাকানা মিসলা কাউসাইনে, ধনক ধরে টান দিলে ধনকের এই মাথার থেকে এই মাথাকের দূরত্ব যেরকম, রশি ধরে টান দিলে ধনকের মাথা বাঁকা হয়ে কাছে আসে। আল্লাহ কয় আমার বন্ধু তার চেয়েও কাছে চলে আইছে। যেরকম আল্লাহু আকবার। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। অতঃপর আল্লাহ তার বন্ধুর সাথে যা বলার বক্তব্য দেওয়ার তিনি দিলেন। কি দিলেন এই বক্তব্য কোরআনে উল্লেখ নাই, কি দিলেন এই বক্তব্য হাদিসে উল্লেখ নাই। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন লেখে হয়তোবা ওই দিন আল্লাহ বলেছিলেন, বন্ধু 1 সপ্তাহের ব্যবধানে চাচা হারাইছো, পরের সপ্তাহে বউ হারাইছো, পরের সপ্তাহে কাতায় বাসী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছ, সান্ত্বনা দেওয়ার জন্য আমার বাড়িতে এনে সামনে বসাইছি। এবার বলো তোমারে কি দিলে তুমি খুশি, আমারে বলো। নবী বলেছিলেন, আল্লাহ আমার যেত উপরে আনছো, অন্য কোন নবী রাসূল কোন নিকটতম ফেরেশতারা পর্যন্ত এই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, এই জন্য আমি বড় খুশি। দুনিয়ার বেদনা দুনিয়ায় রাইখা দিলাম, এর সান্ত্বনা আমি এখানে চাই না। আমি এখানে চাই আমার উম্মতের জান্নাত আর জাহান্নাম আমাকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত জাহান্নাম তিনি দেখলেন, তিনি বলেন আমি জান্নাতে গেলাম, যা দেখি বড় বড় ফ্যাটওয়ালা মানুষ, এক একটা ফ্যাট ডোলার মতো, মটকার মতো, ভিতরে শুধু সাপ কিলকিল করতেছে, কলিজার মধ্যে কামড়াইতেছে আর বাঁচাও বাঁচাও কয়ে চিল্লাইতেছে। নবী কয় ফেরেশতারা জিজ্ঞাসা করলাম, এটা কেন শাস্তি দিচ্ছিস? কইটা সুদকুরের বাচ্চা, সুদকুর সুদের টাকা দিয়ে ফ্যাট মোটা করছিল, এই জন্য ওই টাকা আজকে অযোগ্যর সাপ হয়ে তার কলিজায় কামড়ায়। আল্লাহু আকবার। নবী বলে একটু সামনে যায়, দেখি একটা মানুষ, গালের মধ্যে কোনো গোশত নাই, শরীরে কোনো মাংস নাই, শুধু হাড্ডিগুলো। কিরে এর কি অবস্থা? এ ফেরেশতা, এরে কেন শাস্তি দিস? আমার এই উম্মতের অপরাধটা কি? ওই উম্মতের অপরাধ হলো শুধু মানুষের গীবত করত, নিজের সমাজে ভালো মনে করত। মসজিদের ইমাম সাহেব কো ভালো না, মাদ্রাসার বড় হুজুর কইটা তো আরো খারাপ, এরপরে ওই মসজিদের ইমাম সাহেব কইটা তো ডেঞ্জারাস, তো কেউ বালা না, বালা কেটা আমি একমাত্র এই সমাজে আমি বালা, নিজের শুধু ভালো মনে করত, সবাই মন্দ। এই গীবতকারীর জন্য চরম অপদস্থ অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ তার এই হাড্ডিগুলো রাখছে, হাড্ডিগুলোকে শুধু আগুন দিয়ে ফুরাইতেছি, গায়ে কোনো মাংস নাই। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে হাজার হাজার নিদর্শন দেখলাম। জান্নাতে যায় দেখি এত সুন্দর ঘর, ইউরা জুহুরুহা মিন বুতুনিহা বুতুনুহা মিন জুহুরিহা, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর ঘর আল্লাহ জান্নাতে বানাইছে। আমি খুব আক্ষেপ করে দেখতেছিলাম, না জানি কার জন্য, কোন উম্মতের জন্য আল্লাহ ঘরটা বানাইছে। আমি হঠাৎ করে দেখি টলফিকের একটা যুবক চামড়ার স্পঞ্জের জুতা পরে চট্টর চট্টর করে বের হয়ে যায়। আমি বললাম, ফেরেশতারা লোকটা কে? ফেরেশতারাকে আপনি কে চিনেন না? উনি আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার।
উনি আপনার বেলাল, আপনি কি উনাকে চিনেন না? নবী কয় না আমি তো চিনতে পারি নাই। কয় উনি আপনার বেলাল। আল্লাহ নবী মেরাজ করে এসে বলছেন, বেলাল রে, জীবনে কষ্ট পাইছো, তোমাকে রিমান্ড দিয়েছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, জিব্বার মধ্যে ফেরাক ঢুকাইছে, সার্থক হয়েছে তোমার সাধনা। আল্লাহ তোমাকেও দেখাইছে, তোমার জান্নাতটাও আল্লাহ আমার দেখায় দিছে। দোস্ত, আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখলেন, ঘুরলেন, বেড়াইলেন, ভিতরে ভিতরে চলে গেল 27 বছর, কিন্তু উপর দিয়ে বোঝার কোনো কায়দা নাই। চন্দ্র সূর্য চলাচল করে না, গড়ির কাঁটাও চলাচল করে না, ও কোনো কিছুই চলাচল না। এই জন্য নবী যেন বুঝতে না পারে, এই জন্য আল্লাহ ভিতরে কিন্তু 27 গেছে, উপর দিয়ে বুঝতে দেয় না, সব কন্ট্রোল করে রাখছে আল্লাহ। কিন্তু আল্লাহ নবী একটু টের পায়ে গেছেন, ডাক দেখো আল্লাহ অনেক দিন হয়ে যাইছি, উম্মতের কাছে যাইতে দেন, আমি উম্মতের কাছে চলে যাব, আমি উম্মতের কাছে চলে যাইব, যাইতে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার জন্য দেওয়ানো হলেন। আল্লাহ বলেন, বন্ধু আরো কিছুদিন বেড়ান। নবী বললেন, না আমি আর বেড়াবো না, চলে যাব। আল্লাহ কয় চলেই যাবেন, আর কয়েকটা দিন বেড়ান, কয় না আর 2 মিনিট বেড়ান, কয় 1 সেকেন্ডও না। কয় ঠিক আছে যান। নবী কয় ঠিক আছে যান মানে খালি আজ যাবো কেন? উম্মতের জন্য দেন, আমারও দিয়েছেন, উম্মতরেও দেন। আল্লাহ বলেন, উম্মতরে কি দিব? আমার যে আইটেম দিয়ে সম্মানিত করেছেন, একে আইটেম উম্মতকেও দিতে হবে। আল্লাহ কয় আপনারা তো মেরাজ দিছি, নবী কয় আমার উম্মতরও মেরাজ দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠিক আছে, আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম, আমার পক্ষ থেকে সালাম কয়েন আর বইলেন আপনার উম্মত যেন যত্ন সহকারে 50 ওয়াক্ত নামাজ পড়ে। 50 ওয়াক্ত নামাজ পড়লে আপনাকে আকাশে তুইলে মেরাজ করছি, তারা যায় নামাজে দাঁড়াইলে ওই নামাজটাই আমি মেরাজ ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রবি এত খুশি হয়েছে, 50 নিয়ে রওনা করছে আনন্দের খাতিরে। তিনি কিন্তু খেয়ালই করেন নাই 50 নিয়ে রওনা করছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিগায় কি পাইছেন? 50 ওয়াক্ত নামাজ। মোটে 50? হয় মাত্র 50ই দিছে, আর বেশি তো দিল না। এখন এইটি নিয়ে যায় আর কি করবো, 50ই অল্প স্বল্প যাই পাইছি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আচ্ছা ঠিক আছে যান, ঠিক মতো উম্মতরে কয়েন নামাজটি আদায় করতো। 6ষ্ঠ আকাশে গেছে, মূসা নবী কয় কত? 50। কয় ইন্না লিল্লাহ, এত নামাজ! আমার উম্মত বনি ইসরায়েলের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটাই পারে নাই জীবনে ঠিক মতো। আপনার উম্মত 50 পারবে, শিগগির যান, তাড়াতাড়ি যান। যায় বলেন নামাজ কমানোর জন্য। আল্লাহ নবী কয় আমার তো শরম লাগে। আমার কত কবেন? আপনি কবেন কি লেগে? আমার রেফারেন্স করবেন যে মুসা পয়গম্বর পাঠাইছে, আমি মুসা পয়গম্বরের কথা বলবেন। আল্লাহ নবী যায় আল্লাহ আমি তো আসি নাই, আমি তো 50-এ রাজি আছিলাম, কিন্তু মুসা নবী আমারে পাঠাইছে, দেখেন যদি কমান তোলে আপনার এহসান। ঠিক আছে, একজন জবরদস্ত নবী মুসা কলিমুল্লাহ পাঠাইছে, তার সম্মানে 5 ওয়াক্ত কমায় দিলাম। সুবহানাল্লাহ। আর 45 আবার আইছে মুসা, আবার যান আরো কমান, আবার যান আমার কমান। এইভাবে 9 বার পাঠাইছে। কয়বার পাঠাইছে? 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমছে, আর রয়েছে 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালামকে আবার যান আরো কমান, 5 ওয়াক্ত পারতো না আপনার উম্মত। নবী কয় ইন্নী আস্তাহি মিন, আমার শরম লাগে। বুখারীর হাদিস, ইন্নী আস্তাহি মিন, আমার শরম লাগে। তুই যাবে না। আমি কেমনে যাবো? আমি কি 6 তলার উপরে উঠার পাওয়ার নাই? পাওয়ার আপনারে আছে, আপনি যান। নবী কয় আমি পারবো না। আল্লাহ নবী 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি নাসারারা আমাদেরকে শরম দেয়, আমাদেরকে লজ্জা দেয়, আর বলে দেখো আমগো নবী মূসা কালিমুল্লাহ কত দয়া করছে তুমগোর উপরে। দেখো তোমার নবী বুঝে নাই, আমার নবী ঠিকই বুঝছে। তোমার নবী তো 50 লয়ে রওনা করছিল, সারাদিন শুধু নমাজে ফরন লাগতো, আর দোকানদারি করার সময় পাইতা না, হাল গিরস্তি করার সময় পাইতা না, মুরগির খামার করার সময় পাইতা না। এক নামাজে সালাম ফিরাইলে আরেক নামাজের আজান দিয়ে বইতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমগো নবী মূসা কলিমুল্লাহ কত দয়া করছে, নামাজটি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত মাত্র রাখছে। হেরা কয় হেদের নবী নাকি দয়া করছে। আমরা বলতে চাই মার থেকে কোনোদিন মাসির দরদ বেশি হইতে পারে না, ঠিক কিনা? আমরা কি বলবো? মার থেকে মাসির দরদ বেশি নয়। সুতরাং তোমার নবী দয়া করে নাই, এখানে আমার নবী কেন বলে নাই, কি বলে নাই, কি ঘটনা, এটার মধ্যে নিশ্চয় গোমর আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি জালালাইন শরীফ পড়াই, জালালাইনের মধ্যে এই প্রশ্নের 5টা উত্তর দেয়। কয়টা উত্তর? উত্তর আমার পক্ষ থেকে দেয় না, কিতাবের মধ্যে লেখা আছে উত্তরগুলো। 1 নম্বর উত্তর হলো এই, একটার থেকে আরেকটা উত্তর মজা।
আমার নবী 50 ওয়াক্ত নিয়ে রওনা করলেন, কিছু বললেন না। আর মুসা নবী বললেন কমান। এ বাহ্যিক দৃষ্টিতে দেখলে, তাকাইলে বোঝা যায় মুসা নবী আমাদের উপকার করছে, কথা ঠিক কিনা? কিন্তু ভিতরে কি আছে একটু খুঁজে দেখেন। ভিতরে আছে দেখুন, আল্লাহ নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন, ওই সময় আমার নবীর ভিতরে আল্লাহু আকবার নবুয়তের গুণটা গালেব ছিল। প্রত্যেকটা নবীর ভিতরে দুইটা গুণ আছে। কটা গুণ আছে? এটা নবুয়তের গুণ আর একটা দাসত্বের গুণ। কটা গুণ আছে? প্রত্যেকটা নবীর দুইটা পরিচয়, একটা হলো আব্দুল্লাহে ও রাসূলু। কোন? আব্দুল্লাহে ও রাসূলু। নবী মানান তা আপনাকে, ইন্নী আব্দুল্লাহে ও রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার কি? রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে নবীর পরিচয় কয়টা? দুইটা, একটা হলো বান্দা আর একটা কি? রাসূল। বান্দার পরিচয় আগে না রাসূল পরিচয় আগে? বন্দার পরিচয় আছে। কোন? বন্দার পরিচয় কি? আগে। বন্দা কাকে বলে? যে বন্দিগি করে, দাসত্ব করে। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন দাসত্বের গুণটা প্রবল ছিল। দাসত্বের গুণটা কি ছিল? প্রবল ছিল। দাসত্বের গুণ যখন প্রবল থাকে তখন আর 50 ওয়াক্ত নামাজের কোনো ব্যাপার মনে হয় না। তখন এই জন্য দাসত্বের গুণ প্রবল থাকার কারণে আমার নবী কাছে নাথিং, 50 ওয়াক্ত নামাজের কোনো ব্যাপার হইল, যা 50 নিয়ে রওনা করলাম। এই জন্য নবী আপত্তি করে নাই। আর উম্মতের মায়া ছিল না এমন নয়, উম্মতের শত মায়া থাকা সত্ত্বেও বলছে দাসত্বের জন্য আল্লাহ উম্মত বানাইছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামের জন্য জিন ইনসান বানাইছি, দাসত্বের জন্য আমাদের দাস বানাইছে। আমি দাস, দাস আমার 1 নম্বর পরিচয়। সুতরাং 50 ওয়াক্ত নামাজ কি কোনো ব্যাপার? দাসত্বের গুণ প্রবল থাকার কারণে উনি এটা কয়ে লাইছেন। কিন্তু যেই মাত্র মূসা আলাইহিস সালাম স্মরণ করাই দিছে, না ও 50 পারবে না, তখন চাকাটা ঘুরে গেছে। দাসত্বের গুণটা নিচে যায়, রসুলের গুণটা উপরে আইছে। রসুল কাকে বলে? যে উম্মতের জন্য কান্দে, উম্মতের মায়াটা তার প্রবল হয়ে গেছে। তখন সে আবার রওনা করছে, ঠিক আছে তুমি যেহেতু মনে করাই দিলা, তাহলে আমি আল্লাহর কাছে যাই, তবে আমার পক্ষ থেকে কিছু বলবো না, তোমার রেফারেন্সে কিন্তু বলবো। কারণ আছে। কেন? কারণ পরে বলবো। মূসা কয় ঠিক আছে আমার রেফারেন্সে ইউজ করেন। মূসার রেফারেন্স ইউজ করছে, আল্লাহ 45 কমাইছে 9 বারে, একবারে কি করে নাই? কমায় নাই, 5 5 5 5 করে কমাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জবাব হলো প্রত্যেকটা নবীর ভিতরে দুইটা গুণ, একটা দাসত্বের গুণ আর একটা রেসালতের গুণ। আমার নবীকে যখন 50 প্রস্তাব করা হয়েছিল ওই সময় দাসত্বের গুণটা প্রবল ছিল, এই জন্য তিনি নবুয়তের গুণটা নিচে ছিল, দাসত্বের গুণটা উপরে ছিল। দাসত্বের গুণের প্রবলতার কারণে উনি মনে করছে কোনো ব্যাপার না। ওয়াজ শোনার পরে একজনে 50,000 টাকা দিবেন, দিয়া লাই 50,000 টাকা। পরে যখন দেওয়ানোর টাইম হয়েছে, মাদ্রাসা লাগেছে, আপনার তো সবার মানটা এরকম হয়েছিল, মন চাই ঘর বাড়ি বউ বাচ্চা সব লিখকে দেয়া লাই। এই সময় 50 তো কম লিখছি, মন চাইছিল বউ বাচ্চা ঘর বাড়ি সব লিখকে দিয়ে দিই, কারণ হুজুরের বয়ানের ছুটে আমার কোনো উষা ছিল না। এই সময় কি এই স্পিডে 50 লিখছি, আমার বেচলে 50,000 টাকা হইতো না, আমি গরিব মানুষ। এই জন্য 5,000 টাকা লইয়া যান ভাই, আমি আশমুরুক বেচা 5,000 টাকা গরিব মানুষ দিছি। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, পরিস্থিতি সব কিছু। আল্লাহর হাবিবের উপরে যখন প্রথম প্রস্তাব 50 প্রস্তাব করা হয়, দাসত্বের গুণ গালেব ছিল। জোরে কোন আল্লাহু আকবার। তোর নবী কো 50, এই একটা নামাজ 2 5,000 10,000 দিল না, তাহলে কোন নামাজ হইল? মাত্র 50। নবী মাত্র কয়ে কি, যেই মাত্র মূসা স্মরণ করে দিছে, ও আমার জন্য ব্যাপার না হইলে উম্মতের জন্য ব্যাপার, কারণ উম্মতের তো আলগিরস্তি আছে, উম্মত ব্যবসা বাণিজ্য আছে, হেরা তো এই কামও করতেইব। আচ্ছা যাই, চেষ্টা করে দেখি কমানো যায় কিনা। এরপরে নবী গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তার উম্মত 50 পারবে না, তারপরও নিজের পক্ষ থেকে 50 কমানোর জন্য আপত্তি করেন নাই। কেন? আমি 60টা আকাশ পাড়ি দিয়ে আসার সময় নবী রসুলগণের সাথে দেখা হয়েছে, যাওয়ার পথেও বিভিন্ন নবী রসুলগণের সাথে দেখা হবে। ওরা তো আমাকে জিজ্ঞেস করবে কি আনছি, তখন আমি বলবো 50 ওয়াক্ত নামাজ। তখন ওরাই আমাকে শিখাইয়া দিবে যে আপনি দয়া করে কমের প্রস্তাব করেন। তখন ওদের রেফারেন্সটা আল্লাহর কাছে ইউজ করব, তবু আমার নিজের রেফারেন্স ইউজ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম পর্যায়ে রসুল নামাজ কমানোর প্রস্তাব নিজের থেকে করেন নাই। দেখি অন্য কোনো নবী আমার শিখাইয়া দেয় কিনা, ওনার রেফারেন্সটি ইউজ করলে সুবিধা। এখন যদি প্রশ্ন করে অন্যের রেফারেন্স ইউজ করলে তো অন্যরা বড় হবেই, নিজে ছোটই হওয়া লাগবে, কয় না। রেফারেন্স ইউজ করলে শুধু বড় হবে এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রেফারেন্স যদি ইউজ করতেন আর বলতেন আমি বলছি আমার নবীর আমি আমার উম্মতের নামাজ কমান, তাহলে নামাজের ডিউটিও কমতো, সওয়াবও কমে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন মূসা নবীর রেফারেন্সে নামাজের ডিউটি কমাইছেন, যখন কমাইতে কমাইতে 45 কমাইছে, আর মাত্র 5 আছে, আল্লাহ কয় যান
5 ওয়াক্ত নামাজ পড়েন 5 ওয়াক্ত সওয়াব দিমু। নবী কই কি কইলেন 5 ওয়াক্ত সওয়াব কা দিতেন? সওয়াব তো 50 ঠিক থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় কেন আপনারা বারবার নামাজ কমাইতে কইলেন? নবী কয় আমি তো কমাইতে কই নাই, এটা মুসা পেগম্বর কইছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা মুসা নবী কইছে, উনার রেফারেন্স আমি কইছি, আমার পক্ষ থেকে তো একবার নামাজ কমাইতে কই নাই। উনার রেফারেন্সে নামাজের কমানোর প্রস্তাব করছে, উনার রেফারেন্স গ্রহণ করে কমাইছেন। আমি তো কমানোর পক্ষে ছিলাম না, এই জন্য ডিউটি কমলেও সওয়াব কমাইলে মানি না। আল্লাহু আকবার। ডিউটি কমলেও সওয়াব কমাইলে মানি না, সওয়াবটা যেন কমাইতে না পারে এই জন্য রসুল নিজের পক্ষ থেকে প্রথম কমানোর পক্ষে প্রস্তাব দেয় নাই, অন্য নবীর রেফারেন্স ইউজ করছে। যেরকম আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর নিজের পক্ষ থেকে না বলার। আর হেরা কয় হ্যাঁ মার থেকে মাসির দরদ বেশি। মুঠাও নামিয়া মারতে মাসির দরদ বেশি হয় কেমনে? আমার নবীর থেকে মুসা নবী উম্মতের উপরে দরদি হতে পারে নাই। কথা কোন ঠিক না? নবী কমাইতে বলে না কি লেগে? আমগো নবী কমাইতে করলে নামাজও কমবে, সওয়াবও কমে যাবে। কিন্তু অন্য নবীর না রেফারেন্সটা ইউজ করলে ডিউটি কমবে, কিন্তু সওয়াব কি হবে না? কমবে না। সওয়াবটা ঠিক রাখার জন্য নবী নিজের রেফারেন্স না ইউজ করে মুসার রেফারেন্স ইউজ করছে। যেরকম সুবহানাল্লাহ। এটা গেল 2 নম্বর জবাব। 3 নম্বর উত্তর হলো এই, এক একটা উত্তর থেকে আর একটা মজার। জীবনে ভাইতেন না কোথাও। আমি তো জালালান পরে 27 বছর ধরে আমি এটার জন্য যত সরাসরুয়াত হতে পারে খুঁজে বের করে এটাকে আমি এখানে নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে বলি দেখেন কি সুন্দর লাগে। 3 নম্বর উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 নিয়ে রওনা করলেন, কিছুই বললেন না। তার 2টা কারণ তো গেল। 3 নম্বর কারণ হলো নবী চাইছিলেন আমার উম্মতের জন্য কষ্ট হইল হোক, তবু 50 পড়ুক। উম্মতরে যদি 50 নামাজের জন্য রাজি করাইতে পারি তাহলে ফেডের জিম্মাদারিটা আমার আল্লাহর কাছে দিয়ে দিমু। যেরকম আল্লাহু আকবার। আমি আল্লাহর শুধু এই কথাটা বলতাম, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ সবটি যদি পড়া লাগে তো আলগিরস্তি করার সময় না, বিদেশ যাওয়ারও সময় না, চাকরি বাকরি সব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমাত মিছিল মিটিং সব বন্ধ, কিচ্ছু সময় নাই, শুধু খালি নামাজেই পড়া লাগবো। তাহলে একটা কাজ করেন, আমার উম্মত শুধু নামাজেই পড়বে, 50-এই রাজি আছে, তবে খানার দায়িত্বটা আপনি নেন। শুধু আকাশ থেকে পাকশাক করে যায় নামাজের বাম পাশে ফ্লেট টেট বিছাইয়া রাখবে, দস্তরখান বিছাইয়া, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বালা? বাস তরকারি। আকাশের রান্না করা পোলাও, আকাশের রান্না করা কবুতরের বোনা, আল্লাহ শিং মাছের ঝোল, ঘি দিয়া বাজা করা, আল্লাহু আকবার, কবুতরের বোনা। শুধু খাইব, খাইয়ার টিস্যু দিয়ে 8টা ধুয়ে আবার আল্লাহু আকবার, ফেরেশতারা তালবাড়ি নিয়ে আকাশে ধুইব, আবার একটু পরে খাবার নিয়ে হাজির হইব। উম্মতের ফেডের দান্দা নাই, উম্মতের দান্দা ইবাদত, আল্লাহর দান্দা হলো খেদমত। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী সর্বনষ্ট করছে আমারে, আমি তো ওইটা চাইছিলাম। আর এই বেটা আমারে বারবার আল্লাহর কাছে পাঠায়, ডিউটি কমাইছে কিন্তু চাকরি তো কমে নাই, গৃহস্থী তো কমে না। আমি চাইছিলাম আমার উম্মত কষ্ট হলে 50-এই ফরক, আর টাইম মতো শুধু বাড়াবাড়টি খাইব। এই ফেডের জন্য চুরি, ফেডের জন্য বাটপারি, ফেডের জন্য রাজনীতি, ফেডের জন্য আওয়ামী লীগ, ফেডের জন্য বিএনপি, ফেডের জন্য গৃহস্থী, ফেডের জন্য দেশ, ফেডের জন্য বিদেশ। এই ফেডের জিম্মা আল্লাহরে দিয়ে দিতাম, আর ইবাদতের জিম্মা আমার উম্মতরে দিতাম। আমার উম্মত বামপাড়া ছিল, নামাজ পড়তে পড়তে যেই ক্ষুধা লাগতো বাস বাম দিকে দেখতো, তা গড়গড়া ভাত, গরম ভাঁপুরা ভাত, চিকন চাউল, ফাইজামের চাউলের ভাত, আর মুরগি, আসমানের রান্না করা মুরগি। এটির মধ্যে কোনো ফরমালিন নাই, গ্যাস্ট্রিক হইতো না, ডায়াবেটিস হইতো না, আমাস হইতো না, শুধু খাইতো আর আত্মুচ্চা আবার আল্লাহু আকবার তরিকা বানতো। আমি চাইছিলাম এইটা, মুসাই না ডিস্টার্বটা করছে। যেরকম আল্লাহু আকবার। কি সুন্দর উত্তর আমাদের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে হযরত এত সুন্দর উত্তর দিয়ে কয়টা গেল উত্তর? কয়টা গেছে? 3টা। 4 নম্বর উত্তর হলো মুফাসসিরিনে কেরাম লেখে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদছে বারবার। কি কইছে? আল্লাহ গো আরিনি, আমারে দেখা দাও, তোমারে দেখতে চাই। আল্লাহ বারবার দরখাস্ত করছে মুসা নবী আল্লাহর কাছে, আমি দেখতে চাই। আল্লাহ করলাম তারানি, এই বেটা দুনিয়াতে সৌর চোখে আমার দেখতে পারবি না। কয় না ফারমু, ফারমু, আমার দেখা দেন। আল্লাহ কো পারবি না, আমি ফারুম। আল্লাহ কয় তাহলে তুই পাহাড়ের দিকে তাকা, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তাকাও, বাইন ইস্তাকাররা মাকানা, পাহাড় যদি আমার নজরের পরে ঠিক থাকে তাহলে তুমি ঠিক থাকবা, আর পাহাড়ে যদি আগুন ধরে তুমিও জ্বলে ঘুরে মরবা। মুসা আলাইহিস সালামকে পাহাড়ের দিকে তাকালে কি বো? তাকাইছি, হ্যাঁ তাকাইছি। মুসা তুর পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহ নূরের ফোকাস মারছে, ফাখাররা মুসা সায়কা, সাথে সাথে মুসা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহকে কি খবর মুসা?
আবার জিন্দা করছে, অজ্ঞান হওয়ার জ্ঞান কয় ভুল হয়ে গেছে, এটা আপনারা দেখা, এটা এই দুনিয়াতে চর্ম চৌকে কিনা সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মূসা আল্লাহকে দুনিয়াতে দেখতে পারলই না। এই দুঃখ মূসা নিয়া 6 তালাত বয়ে রয়েছে আকাশে, আর এই দিক দিয়ে হাবিবুল্লাহ ঘুমায় রয়েছে। কে কি কারণে? বউ মরছে, চাচা মরছে, তায়েববাসী মারছে, 3 যাতনা বেদনা নিয়া খাতিমে কাবায় শুয়ে রয়েছে। হে কত কইছো না যে আল্লাহ আমার দেখা দেন, কিচ্ছু কয় না, শুধু ঘুমায় রয়েছে। আর মূসা আলাইহিস সালাম কই ঘুমের মানুষটার উড়ে বাড়িতে নিয়ে সামনাসামনি চেয়ারে বসাইয়া গল্প করে, আর আমি যে এই কান্না কানলাম, একটু দেখা দেন, আমার দেখা দিল না। হাবিবুল্লাহরে ঠিকই দেখা দিল, কলিমুল্লাহরে দেখা দিল না। এই জন্য মূসা আলাইহিস সালাম কয় ঠিক আছে হাবিবুল্লাহ, যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আল্লাহর দেখে যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবেন 6 তালা দেয়া, তখন তো আপনার চেহারার উপরে আল্লাহর নূরের ফোকাসটা থাকবে। এই তাজা তাজা ফোকাসটা দেখে হইলেও মনকে সান্ত্বনা দিব, আর কি করবো? যেরকম আল্লাহু আকবার। এই জন্য মূসা আলাইহিস সালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে আমনে নামাজ কমান, আমার নবীর নামাজ কমানোর কথা হিগাইয়া দিয়া। নবী তো তার উম্মতের জন্য দৌড়াইতেছে, আর মূসা কিন্তু হেই দরদে নাই, মূসা তার স্বার্থ হাসিল করতে। সেটা কি? উনি আল্লাহর ফোকাস, আল্লাহর নূরের তাজাল্লি হাবিবুল্লাহর চেহারার মাধ্যমে অর্জন করতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ মূসা কালিমুল্লাহ চাইছিল আল্লাহর দেখার জন্য, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কোনোদিন বলে না দেখতে চায়, তারপরও আল্লাহ তার বন্ধুকে ডাইকে তার বাড়িতে নিয়ে সামনাসামনি চেয়ার দিয়ে কথা কয়, দেখা দেয়। এই কারণে যখন আল্লাহর ফোকাস পায়া যখন এই দিক দিয়ে যায়, তখন মূসা কয় ডাইরেক্ট আল্লাহর না দেখলেও তোমার চেহারার মাধ্যম হইলেও তো আল্লাহ নূরের দিদার লাভ করলাম, এটাও তো কম নয়, এটাও যেন বারবার দেখতে পাই। যেন বারবার আমার নবীরে পাঠাইছে আল্লাহর বাড়িতে, আর আল্লাহর বাড়িতে আসার টাইমে ফোকাসটা পাইছে মূসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 5 নম্বর উত্তর আরো মজা। 5 নম্বর কি? আরো মজা। 5 নম্বর উত্তর হলো আসলে মূসা নবী আমগো নবীর উপরে কি মাতবরি করবে? মূসা হলো জুনিয়র, আমগো নবী সিনিয়র। কতক্ষণ ঠিক কিনা? হাবিবুল্লাহ হলো সমস্ত নবীর সিনিয়র অফিসারকে জুনিয়র অফিসার কোনো কি করতে পারে না, কি ইনফরমেশন দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সিনিয়র অফিসারকে কোনোদিন জুনিয়র অফিসার কোনো ইনফরমেশন দিতে পারে না, কোনো আদেশ নিষেধ করতে পারে না। সুতরাং মূসা নবী আমার নবীরে কেমনে কবু উপরে যান, এটা মোটেও এটা কথাটা সত্য নয়। আসল ঘটনা হইল আল্লাহ তার বন্ধুকে সাথছিলেন অনেক দিন বেড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে সাথছিলেন অনেক দিন আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য। বন্ধু তার উম্মতের মায়ায় দেওয়ানো হয়ে গেছে, দেশে যাইবে, মক্কায় যাবে। এই জন্য আল্লাহ তাআলা যখন কোনোভাবে রাখতে পারে নাই, এই জন্য নামাজ বেশি করে দিছে, দিয়ে মূসাকে ফিওনের মতো রাস্তার মধ্যে দাঁড় করায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। মূসা কি মাতবরি করবো? মূসা জুনিয়র পয়গম্বর, উনি আমার নবীর কি মাতবরি করবে? আমনে যান নামাজ কমান, তাহলে আমার নবীর উপরে তো উস্তাদগিরি করলো। আমার নবী কি জানতো না নামাজ? এটা ঘটনা হইলো আল্লাহ নিজেই মূসারে ফিওন হিসেবে মূসা তুই 6 তালা সিঁড়িটার গোড়া খাড়ায় থাকবে, এদিক দিয়ে যখন আমার বন্ধু নামবো তখন তুই কবে আপনার উম্মত এত নামাজ পারবে না, কমাইতে যান। এটা আসলে আল্লাহ শিখিয়ে দিছে, বুঝেন? মূসা শুধু আল্লাহ শিখানো কথাটি কইতেছে, এখানে মূসার কোনো মাত করে না, মূসা আল্লাহর পক্ষ থেকে ফিওন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো মূসা আমার বন্ধুরে কত সাধলাম থাকার জন্য, কিন্তু উম্মতের মায়ায় রশি সিরিয়া চলে যাইতেছে, এই জন্য তোর একটু 6 তালা দাঁড়াইস আর বলিস এত নামাজ উম্মতে পারবে না। মূসাকে কত দিছেন? কখন 4 শক্তিও দিয়া দিছি, তুই কবি কমানোর জন্য। দেখবি আমার নবী উম্মতের মায়া দৌড়ে আসবো, নবী আইব উম্মতের নামাজ কমাইতে, আর আমি আমার নবীকে প্রাণ ভরে দেখবো। যেরকম আল্লাহু আকবার। माशुक खुदा है आशिक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, हमारा मोहम्मद सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर, नहीं तो जहां
में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत उठाया माशूक खुदा है आशिक मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद जुरगन मरहबा। আসল ঘটনা হইল আল্লাহ নিজেই হাতের মধ্যে রাইখা দিছে ফেস, আল্লাহ নিজেই রাইখা দিছে মুসা আমি 50 ওয়াক্ত নামাজ বেশি করে দিছে, আমার বন্ধু তো কিচ্ছু বলবে না, তুই একটু শিখাই দিছে আমার বন্ধুরে নামাজ কমানোর জন্য আসে, উনি তো উম্মতের দরদি হয়ে নামাজ কমাইতে আসবো, আর আমি আল্লাহ আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন প্রিয়তমা যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন আটকানোর জন্য কত কৌশলে মানুষ করে। মনে করেন একটা ছেলে নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, কই গেছে? শ্বশুর বাড়িতে গেছে। একটা ছেলে নতুন বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন নতুন বউ কইতেছে আইসো 8 দিন বেড়াও, 8 দিন বেড়াইছে, 8 দিন বেড়ানোর পরেও মেয়ে ছেলেকে ছাড়ে না, কই তুমি থাকো আরও বেড়াও, তোমার ব্যবসা বাণিজ্য দেখবে না, তোমার এই আছে না পার্টনার আছে না কর্মচারী ওরা দেখবে না। ছেলে বলে আব্বু বারবার ফোন দিতেছে চলে যাই, নতুন শ্বশুর বাড়িতে এসে এতদিন বেড়াইলে সম্মান কমে যাবে, মেয়ে মানে না, কয় তুমি থাকো। তারপরেও ছেলে চলেই যাবে, যখন চলেই যেতে চায় তখন মেয়ে কৌশল করে ঠিক আছে যাও, সিএনজি আনো, সিএনজি আনছে, বাসার থেকে আইনে উঠছে, যাওয়ার টাইমে মোবাইলের চার্জার রেখে দিছে, কে রেখে দিছে? চার্জার রেখে দিছে। ছেলে বাড়িতে গেছে, ছেলের বাড়ি হইলো গোদেল দুয়ার, বাড়িতে যায় বাসার দুয়ারে যায় সিএনজি বিদায় দেয়া পকেটে হাত দিয়ে মোবাইলে চার্জার নাই, এই মোবাইল দামি মোবাইল একটা আর একটা চার্জার দিয়ে চার্জ হয় না। ফোন দিছে লাভলি কিতা চার্জারটা কি রাইকে আইছে, কহ তুমি ভুলে রাইকে গেছো, সিএনজি ঘুরাও, সিএনজি ঘুরাও, আহো চার্জার নিয়ে যাও। আইসে চার্জার নিত, এই যে তোমারে দেখার জন্যই আমি চার্জারটা রেখে দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় তোমাকে ফিরে আনার জন্য এই কৌশল মাহবুব নিজেই করে। এবার চার্জার দিছে কিন্তু চাবি রেখে দিছে, বুঝলেন? কয়েকটু শো 1 কাপ চা বানায় দেই, নতুন বৈরাতের চা মজা দাও, আইসি যেহেতু সিএনজিটা আবার 500 টাকা বাড়া আপ ডাউন তেল দুয়ার থেকে আইসি, হ্যাঁ কাউলদানি দাও একটু চা বানাও। দুধ চা বানাইতে গিয়ে শুইছে, শুয়ে চাটা তুমি খাও, চা খাইতে গিয়ে পিছন দিয়ে আস্তে করে চাবিটা রেখে দিছে। আবার সিএনজিতে যায়, বাড়ির সামনে নামছে, নাইমা যখন চাবি নিছে গেট খুলবে, দেখে চাবি নাই। লাভলি দেখো তো চাবিটা রাইখে আছি কিনা, তুমি তো আসলে আমার দেখলে সব হারায় লাও, তুমি চাবিটা থুয়ে গেলা কেন? আসলে থুয়া যায় না, নিজেই রেখে দিছে। যেরকম আল্লাহু আকবার। এক এক সময় একটা রেখে দেয় কেন? প্রিয়তমার জন্য আবার ফিরে আসে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন তার বন্ধুর উম্মত 50 পারবে না, নবীও জানতো তার উম্মত 50 পারবে না, তারপরও 50 ওয়াক্ত নামাজ দুস্থ কেন দিছে? একটি কারণে দিছে, কারণ এইভাবে তো থাকলে নবী থাকবে না, থাকতে বললেও থাকবে না, উম্মতের নামাজ কমানোর জন্য বললেও তো বারবার আমার কাছে আসবে, আমি আমার বন্ধুকে প্রাণ ভরে বারবার দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিনে লেখেন, আমি আল্লাহর হাবিবকে একদিন স্বপ্ন যুগে পাইলাম। যেরকম আল্লাহু আকবার। আমি নবীজিকে একদিন স্বপ্নে পাইলাম, পায়া নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজের রাত্রে কয়বার গেছিলেন আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য? 9 বার। কার কথায়? মূসা নবীর কথা। তো মূসা নবীর কথায় যদি 9 বার যাইতে পারেন তাহলে আরেকবার যাইতে বলছিল না মূসাকে? বলছিল তো যান নাই কেন? যাই নাই যে শরম লাগে। মনে করো আপনি যদি যাইতেন কষ্ট করে, তা আর 1 ওয়াক্ত নামাজ অন্ত ফজরটাও যদি কমতো তাও তো আমরা বাঁচতাম। ঘুমুত্তুন উঠে শীতকালের দিনে ফজর নামাজ পড়া ঠান্ডা পানিতে একটা বিপদ না, আর এসা বললে তো করে বাম্পার, মাগরিব পরে ঘুম দিতাম, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি গেলে আপনার সম্মানার্থে 1 ওয়াক্ত তো কমাইলো, কমপক্ষে 2 ওয়াক্ত কমাইলো, কিন্তু আপনি গেলেন না কেন? আল্লাহ নবী কয় এখানেও রহস্য আছে। যেরকম আল্লাহু আকবার। এখানে 2টা রহস্য। কটা রহস্য?
রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, আব্দুল কাদের জিলানী শোন, আমার উম্মতের সামনে গাটি আছে 5টা। কয়টা? আমার উম্মতের সামনে পরকালের বিপজ্জনক গাটি 5টা। কয়টা? মরণের গাটি, কবরের গাটি, মিজানের গাটি, ফুলসিরার গাটি, জান্নাত জাহান্নামের গাটি। আমার উম্মতের সামনে 5টা গাটি। এই জন্য আমি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাইখা দিছি। আমি গেলে অবশ্যই 2-1 তো কমাইতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ রাইখা আল্লাহকে বলছি, আল্লাহ আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক পাতে পড়ে, পরকালের 5টা গাটি বিনা হিসাবে তুমি পার করে দিও। আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে বায়না করে ফেলছি, কন্টাক্ট হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার উম্মত, 5টা ডান হাতে আমলনামা হবে, কবরে আযাব মাফ হবে, পুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হবে, মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কন্টাক্ট হয়েছে 5 ওয়াক্ত নামাজের সাথে। এই জন্য যেহেতু পরকালের গাটি আছে 5টা, এই জন্য নামাজ রাইখা দিছি 5 ওয়াক্ত। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5টা গাটি বিনা বাধায় পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? আব্দুল কাদের জিলানী শুন, 2 নম্বর কথা হলো, পৃথিবীতে 5 জন নবী 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন ভাবে আদায় করেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছে আদম নবী। কোন নবী? আসমান থেকে জমিনে আইসা, জান্নাত থেকে জমিনে আইসা অন্ধকার যখন কাটছে, একটু আলো পাইছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে হযরতে আদম। আল্লাহু আকবার। এর সাথে আমি আরো 2 রাকাত সুন্নত মিলাইছি। এখন ফজর হয়েছে কয় রাকাত? 4 রাকাত। আসল তো 2 রাকাত ছিল। আদম কয় রাকাত পড়ছেন? 2 রাকাত। আমি নবীর সুন্নত আর 2 মিশাইয়া 4 বানাইছি। পৃথিবীতে অগ্নিকাণ্ড থেকে, দীর্ঘ 40 দিনের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ যখন মুক্তি দিলেন দুপুর বেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহর পয়গম্বর খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার। এই 4 রাকাতের সাথে আগে পরে আরো 6 রাকাত আমি সুন্নত মিলাইয়া এই যে 10 রাকাত বানাইছি জোহর। এ দোস্ত, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম ফজর পড়ছে আদম, জোহর পড়ছে ইব্রাহিম, মাগরিব হযরতে ইউনুস আলাইহিস সালাম বোয়াল মাছের পেট থেকে আসরের টাইমে মাছের পেট থেকে মুক্তি পাইছেন। এই মুক্তি পায়ে তিনি 4 রাকাত নামাজ আদায় করছেন বেলা ডোবার আগে। এই জন্য আমি নবী ওই 4 রাকাত নিয়ে আমার উম্মতের জন্য রাখছি। হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের চক্রান্ত থেকে মুক্তি পায়াম, শুকরিয়াতান 3 রাকাত নামাজ পড়ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার দাওয়া থেকে বাঁচতে গিয়া লোহিত সাগর পার হয়ে তিনি 4 রাকাত এশার নামাজ পড়েছিলেন। এই 5 নবীর 5 ওয়াক্ত নামাজকে একত্রিত করে আমার উম্মতের জন্য ডালাও করে সাজাইছি। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 নবীর সকল উম্মতের নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ, নামাজ তো পড়ি কারণ জানি না, হাদিস তো পড়ি ব্যাখ্যা জানি না। আজকে আধ্যাত্মিক জগতের ব্যাখ্যা সহকারে মেরাজের ঘটনা বুঝাইলাম। আব্দুল কাদের জিলানী কাছে ঠিক আছে, তাইলেন অন্য নবীর উম্মতরা শুধু বয়ে বয়ে নামাজ পড়ে, ইহুদিরা খাড়ায় খাড়ায় আবাদত করে শুধু খ্রিস্টানরা, কিন্তু আপনার উম্মতের 3 দশা, কতক্ষণ খাড়ায়া, কতক্ষণ রুক্কু, কতক্ষণ সজদা। কারণটা কি? ইহুদিরা কিন্তু বৈশা বৈশা দেখবেন এমন করতেছে, এটা ওয়ালের সামনে দেখবেন ইহুদিরা এমন করে, কি একটা পরে আর এমন করে, দেখছেন নি? আর খ্রিস্টানরা যে খারাইছে তো খারাইছে এমনি খাড়া খাড়া কি পড়বে, খাড়ায় করে আস্তে করে হাটটা ছেড়ে দেবে, চলে যাবে, এবাদত শেষ। ঠিক আছে? আর বৌদ্ধরা বৈশা বৈশা কি কইতাছে আর বৈশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আব্দুল কাদের শোন, আব্দুল কাদের রে, আমার উম্মত যে নিয়ামতগুলো বুক করে, আল্লাহর নিয়ামত 3 প্রকার। নিয়ামত কয় প্রকার? কয় প্রকার? কিছু নিয়ামত আছে দাঁড়ানো, যেরকম নারকেল গাছের নারকেল খাও, সুপারি গাছের সুপারি খাও, আম গাছের আম, লেচু গাছের লেচু খাও। এই নিয়ামতগুলো দাঁড়ানো, গাছগুলো মেরুদণ্ডের উপরে খাড়া, যেরকম আল্লাহু আকবার। কিছু নিয়ামত আছে এইভাবে রুকুতে আছে, যেরকম গরু, ভেড়া,
দুম্বা, সাইরফাওয়ালা যত প্রাণী আছে এগুলো রুকুতে, সারা জীবন রুকুতে। এগুলোর গোশত খাও, দুধ খাও, চামড়া দিয়ে কাজে লাগাও। আর কিছু প্রাণী আছে বুকের উপরে টান দেয়া মাটিতে সজদার অবস্থা চলে, যেরকম পানির মাছ, যেরকম আল্লাহু আকবার, এগুলো বুক টান দেয়া চলে। এই সব নিয়ামত তুমি বুক করো। নবী ডাক দে আব্দুল কাদের উম্মত রে কয়া দিও, আমার উম্মত যত ধরনের নিয়ামত খান, নিয়ামত তিন প্রকার। কিছু নিয়ামত দাঁড়ানো, কিছু নিয়ামত উপর হওয়া, কিছু নিয়ামত সজদা করা। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক যত নিয়ামতের বুক করবে, সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে মক্কায় আসলেন। কই আসলেন? মক্কায় আসলেন। আয়েশা, আবু জেহেল, উতবা, সাইবা সবাইরা ডাইকা গেলেন, ও চাচারা, আমি তো এইমাত্র মেরাজ করে আইলাম। কয় কিভাবে? কয় মক্কার থেকে গেছি বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে গেছি সিদরাতুল মুনতাহা, সেখান থেকে গেছি আরশে মহল্লা, সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা হয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে সমস্ত নবীদের ইমামতি কইরা ফজরের আগে মক্কা নগরে পৌঁছে গেছি। আবু জাহেল কো শুনছো তোমরা, এতদিনের পাগলামি তো কিছু হলো বেচা গেছে, এখন আর বেচাও যাইত না। এখন যে আজগবি কথা শুরু করছে মোহাম্মদ, এটি কোনো পাগলও কোনোদিন কয় না। এক রাত্রের অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস যাইতে আমরা ব্যবসা করছি। আমরা কি বাইতুল মুকাদ্দাস যাই নাই? 1500 কিলোমিটার রাস্তায় 1 সপ্তাহ লাগে ঘোড়াতে গেলে, আর উঠতে গেলে 15 দিন লাগে। হে নাকি এক রাত্রে গেছে, ওখানে শেষ নয়, 7 আকাশ পাড়ি দিছে, আবার আল্লাহর বাড়িতে সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, আবার ফজর আগে মক্কায়। পাগলামের একটা সীমা আছে। মোহাম্মদ আমারে বলছো, আর কাউরে বলো না। নবী কয় প্রশ্ন করেন কোন জগতের কি? আমি যদি বলতে পারি মানবেন না কেন? কয় বাইতুল মুকাদ্দাসের লট কয়টা, জানালা কয়টা, শিক কয়টা, গম্বুজ কয়টা, সিঁড়ি কয়টা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বানানোর আগেও অপমান করো নাই, পরে তো মোটেও করবো না। বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরো। বাইতুল মুকাদ্দাস নবীর সামনে কম্পিউটারের মতো, মোবাইলের মতো বাজতেছে, আর সিঁড়িগুলো গইনা গইনা বলতেছে। উপরে গেছে গম্বুজ গোনা দিছে, সাইডে গেছে জানালা বলে দিছে, সিঁড়িতে গেছে সিঁড়ি থাক বলে দিছে। আল্লাহু আকবার। সব যখন বইলে দিছে, আবু জেহেল কয় কথা তো সত্যই কইছো, কিন্তু তুমি আল্লাহর নবীরে মানি না। কয় কি করলে মানবা? আরও প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমগো মক্কার একটা কাফেলা 3 মাস আগে গেছে সিরিয়ায় ব্যবসার জন্য, এরা অলরেডি রওনা করছে, মক্কার দিকে আইতেছে। তুমি বাইতুল মুকাদ্দাস গেলে এই রাস্তা দিয়ে গেছো, ওই রাস্তা দিয়ে তো আইছো, তাহলে বলো এরা কোথায় আছে? নবী কয় আমি অমুক জায়গায়, এমন একটা জায়গায় গাছের তলে বইসা রেস্ট করতেছে, পানি খাইতেছে, আমি দেখি আইছি। আমারও পানির পিয়াস লাগছিল, পরে বুরাক থামায় আমার চাচার থেকে কলসিতে পানি লো, আমি পানিও পান করছি। যখন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় তাহলে আমার চাচারা যখন ব্যবসা করে বুধবারে মক্কা ঢুকবে, তখন তুমি চাচাগোর কাছে জিজ্ঞাসা করিও আমার সাথে দেখা হয়েছিল কিনা। আমি শুধু দেখাই হয়েছে না, বরং আমি ওনাদের থেকে পানিও পান করছি। কারণ বুরাক যখন টান দিছে হ্যাক করে আমার তৃষ্ণা লেগে গেছে। আমি বলছি থাম, ওই যে মানুষটি বসে রয়েছে এখানে থাম, আমি পানি পান করব। তখন ওখান থেকে আমি পানিও পান করছি। জিজ্ঞাসা করছি আপনাদের বাড়ি কই? কয় মক্কায়। যাবেন কবে? হেরা বলছে বুধবারে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল জিব্বায় কামড় দিয়ে কয়, আল্লাহ কথা তো সব সত্য, বুধবারই তো আইব। এরা সিডি লেখছে, উপায় কি? কয় মোহাম্মদ যদি বুধবারে না আসে তখন কি? রসুলকে বুধবারে না আসলে তখন আমার নবুয়ত মিথ্যা প্রমাণিত হবে। কিন্তু তোমরা কি করবা? আমরা কালমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করে নিলাম। ঠিক আছে, তাহলে বুধবারে আসবে। আবু জেহেল কয় মুঠেও আসবে না। হেরা কয় বুধবারে আসবে। আবু জেহেল কয় বুধবারে আসিবে না। চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? চ্যালেঞ্জ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ নিয়ে বসে রয়েছে, আর অত ষড়যন্ত্র শুরু করছে। আবু জেহেল করছে কি, দৌড়ের ঘোড়া দেয়া 2 জন লোক পাঠাইছে ওই রাস্তায়, যায়া বলবি এরা যেন বুধবারে না আসে, বিশ্ব, শুক্র, শনি, রবি, সোমবারে আসবে। 5 দিন পরে। কয়দিন পরে আসবে? 5 দিন পরে আসবে। খাবার তো 5 দিনের অতিরিক্ত খাবার দাবার সব লয়ে যা দিয়ে আসবে। তারপরেও যেন ওরা 5 দিন, বুধবারে কোনো অবস্থাতে যেন মক্কা না ঢোকে। কারণ মোহাম্মদ ভবিষ্যৎবাণী করছে বুধবারে। যদি বুধবারে ঢুকে তাহলে এখন আর কালমা না পড়ে আমার আর কোনো উপায় নেই, কালমা পড়তে হবে। এই জন্য দৌড়ের ঘোড়া দিয়ে যায়, রাস্তায় বলে আসছে তোরা বুধবারে যাইস না। কি বারে যাবি? বুধবারে। না যাইস না। না যাইলে আমরা তো মরমু, আমরা তো বুধবার পর্যন্ত খাবার নিছি, সাথে পানি নিছি, পরে তো খাবার ফুরাই যাবে। কই যে খাবার টাবার দিয়ে গেছি, ধর পানি নে, কলসি ভরা পানি দিয়ে আসছে, খাবার দিয়ে আসে সোমবার পর্যন্ত। তারা সোমবারে আসবে। এখন মক্কায় বুধবার শুরু হয়েছে,
জোহরের পরে আবু জাহেল আস্তে আস্তে নবীর কিনারে ঘুরে আর কয়, মোহাম্মদ কিবার আজকে? বুধবার। কই আমগো কাফেলা তো আসলো না সিরিয়ার থেকে, তুমি না বলছো বুধবারে আসবে? রসুলকে আমি তো বলেছিলাম আসরের পরে মাগরিবের আগে, আসর হোক না, আসরের পরে মাগরিবের আগে না বলছি, এখনও তো মাত্র জোহর টাইম না হয়েছে, 12টা বাজে, 4টার পরে খবর নেন। মাশা আল্লাহ, জোহর পড়ছে, আসরের আজান দিছে, আসরের নামাজও মুসলমানরা পড়ছে। আবার আবু জাহেল এসে কয়, মোহাম্মদ তুমি না বলছিলে আসরের পরে মাগরিবের আগে? হ্যাঁ আমি তো আসরের পরে বলছি মাগরিবের আগে, তা মাগরিব হোক না আগে। আর কতক্ষণ মাগরিব? আর 20-25, 5টা বাজে, 5টা 25 আজান, তা 25 মিনিট আছে, ওরা তো এখন আসলো না। দেখেন না 25 মিনিট যায় না 25 ঘন্টা যায়, একটু দেখেন না। আল্লাহু আকবার। যখন ওরা ওই কঠিন ষড়যন্ত্র শুরু করছে, জিবরাইল এসে বলে, এ রাসূলুল্লাহ ষড়যন্ত্র শুরু হয়েছে, খবর রাখেন। কয় না, ওরা দৌড়ের ঘোড়া দিয়ে খাবার পৌঁছায় দিছে, পানি পৌঁছায় দিছে, এবং বলেছে সোমবারের আগে যেন কাফেলা হেরেমে না ঢুকে, মক্কায় না ঢুকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনি কি করবেন? কই এটা নিয়ে তোমার তো টেনশন কি? আমাকে না বানাইলে হে রব তুমি কি বানাইতে না? সূর্য বানাইতে না। আমার কথা সারা বুধবারে সূর্য যেন না ডুবে, তোমাকে বলে দিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ, হে আমার রব, নবী বানানোর আগে আমাকে অপমান করো নাই, নবী বানাইয়া মেরাজ করাইয়া 5 ওয়াক্ত নামাজ দেয়া, এখন তুমি আমাকে অপমান করবা? আমি বলতে চাই, আমার নির্দেশ ছাড়া তুমি দয়া করে মেহেরবানি করে সূর্য ডুবাইও না। আল্লাহ কয়, যান, আপনার কথা মানলাম। যেরকম আল্লাহু আকবার। এখন তো সূর্য আর ডুবে না। এই যে সূর্যতে আসরের নামাজে পড়ছে, মাগরিবের আজান তো দেয় না। এই সূর্য ঝুলেই রয়েছে। এদিকে বুধবার, কিবার? বুধবার। ওই দিক দিয়ে মক্কার বাহিরে ওরা যেখানে আছে কাফেলা, ওখানে সোমবার হয়ে গেছে। বুধবার গিয়ে বৃহস্পতিবার হয়েছে, বৃহস্পতিবার এসে শুক্রবার হয়েছে, শুক্রবার রাত পোয়াইছে শনিবার হয়েছে, শনিবারকে রবিবারকে সোমবার হয়েছে। মক্কা এখনও বুধবার চলতেছে। যেরকম আল্লাহু আকবার। অন্য জায়গায় সূর্য ওঠানামা ঠিকই করতেছে, কিন্তু মক্কায় দেখা যাচ্ছে সূর্য ঝুলেই রয়েছে আকাশে। যেরকম আল্লাহু আকবার। এরপরে ওরা সোমবার আইসে মক্কায় ঢুকছে, মক্কায় কিন্তু ঠিকই বুধবার। আবু জাহেল কয়, তোরারে বারবার না করছি না বুধবারে মক্কা ঢুকতে নিষেধ করি নাই? আইসুস কি লেগে? কি আইসি? আজ তো সোমবার। কে করছি সোমবার? আজকে বুধবার। সোমবার আমরা 5 দিন দেরি করছি, তোরা দেরি করলে না কেন? দেরি করবো কি? না খাইয়া মরবো নাকি? 5 দিনের খাবার দিয়েছেন, 5 দিনের খাবার শেষ। এই জন্য আজকে সোমবার, আমাদের হিসাবে সোমবার। দুনিয়াতে খবর লেগে দেখেন আজকে কি বার? আজকে সোমবার। আপনি করতেছেন বুধবার। মোহাম্মদ কয়, কার সাথে বাটপারি? হে আবু জাহেল, কার সাথে বাটপারি? সোমবার না 3 সোমবার ঘুরবে, মক্কায় সূর্য ডুবে না। রহমতুল্লিল আলামিনকে আয়ত্ত করে দিয়েছে আমার আল্লাহ। বলে দিয়েছেন, আমার বন্ধু যখন হাত দিয়ে ইশারা দিবে তখন সূর্য ডুববে, এর আগে মক্কার সূর্য ডুববে না। যেরকম আল্লাহু আকবার। কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত উঠায়া, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठोटा, गुलिस्ता बिठोटा। जरा गन मारहाबा। তাহলে কি করলাম আমি? কি বুঝাইলাম? মেহরাব 3 কারণে। 1 নম্বর কারণ 3 কারণের মধ্যে 3টা কারণ বয়ান করলাম। মেহরাজ কিভাবে? 1 নম্বর মেহরাজ কেন এটা জানলাম, 2 নম্বর মেহরাজ কিভাবে এটাও জানলাম, 3 নম্বর মেহরাজ থেকে কি পেলাম? মেহরাজ থেকে কি পেলাম? 5 ওয়াক্ত নামাজ। বলেন, মেহরাজ থেকে কি পেলাম? আচ্ছা, কিসের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পেলাম? কি কারণে মেহরাজ হয়েছিল? 1 সপ্তাহের ব্যবধানে বেগম হারাইছে, চাচা হারাইছে, পরের সপ্তাহ খাদিজা হারাইছে, এর পরের সপ্তাহ তায়েফবাসী নির্যাতন করছে। তাহলে চাচা হারানোর বেদনার সান্ত্বনা আর বেগম হারানোর বেদনার সান্ত্বনা, তায়েফবাসীদের নির্যাতনের সান্ত্বনা, 3টার সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ 5 ওয়াক্ত কি দিছে? নামাজ দিছে। বুঝাইছে এই কথা, পৃথিবীতে কেউ যদি তোমার উপর অত্যাচার করে তো এইটার জবাব তুমি নামাজ দিয়ে দিবা। তোমার বেগম যদি মারা যায়, হায় রে নিচে গারে মরে গেছে গারে, না ছিললে নামাজে দাঁড়াও, নামাজ দিয়ে তুমি কি শোকের জবাব দিবা। কথা কোন ঠিক কিনা? তোমার জমি যদি কেউ দখল করে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, কোনো অত্যাচারী তোমার উপর অত্যাচার করে, তুমি তার সাথে লাঠি দিয়া জবাব দিয়ে পারবা না, তুমি তার জবাব দিবা নামাজ দিয়া। কথা কোন ঠিক কিনা?
নামাজ দিয়া জবাব দিবা। নামাজ হলো স্ত্রী হারানোর বেদনার সান্ত্বনা, নামাজ হলো তায়েফবাসীদের নির্যাতনের সান্ত্বনা, নামাজ হলো চাচা হারানোর বেদনার সান্ত্বনা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আজকে অনেক মানুষ এমন আছে, এরা আলেম ওলামা নিরীহ মানুষ, এরা নির্যাতিত, এদের জমি দখল করে নিয়ে যায়, এরা আইন দিয়েও পারে না, লাঠি দিয়েও পারে না, পয়সা দিয়েও পারে না। আল্লাহ তোমার জন্য একটা জিনিস পাড়ার রাইকাতে, সেটি হলো নামাজ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর দরবারে নামাজ পড়ে বলবে, আল্লাহ আমাকে মিথ্যা জেল মামলা দিয়েছে, আমারে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, আমারে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড খাটাইছে, এর জবাব তোমার কাছে আমি চাই, এর প্রতিশোধ তোমার কাছে আমি চাই। এটা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ তুমি না তার সাথে পারবা না, আল্লাহ ঠিকই পারবে। কতক্ষণ ঠিক কিনা? এর প্রতিশোধ আল্লাহ এইভাবে নিবে, তারে যেখানে খাওয়াবে সেখানে হাগাবে, সেখানে মোতাবে, লুলা বানায়া পঙ্গ বানায়া ঘরে শোয়ায় রাখবে, তারপরে আল্লাহ মাজলুমের রক্তের প্রতিশোধ নিবেই নিবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাতের কসম খায়া বলছি, মাজলুমের কান্নার বিচার না করে জালেমরে দুনিয়া থেকে বিদায় দিব না, দিব না, দিব না। কতক্ষণ ঠিক কিনা? জালেমের বিচার আল্লাহ করছে কিনা? করে কিনা? এই সিরিয়ার বাশার আল আসাদ 54 বছর পর্যন্ত এরা বাপ এবং সন্তান মিলে কি অত্যাচার করছে। 7 লক্ষ সুন্নি মুসলমানকে, 7 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। কিন্তু মনে করছিল কোনোদিন তাদের অবসান ঘটবে না, এমন নিষ্ঠুরভাবে অবসান ঘটেছে। কাপড় চোপড় নিয়ে যাইতে পারে নাই, সে রাশিয়ায় পলাইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের আরেক নেত্রী ছিল 41 করে তসবিহ পড়তো। কথা কোন ঠিক কিনা? 41 সাল আগে কেউ নামাইতে পারবে না। আল্লাহ কয় 24-এর 5 আগস্টের পরে 1 মিনিটও যাইতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? খেলাটা কার হাতে? আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই দেশ। দান দিয়া সাজাইছো, সাজে নাই দেশ। লাঙ্গল দিয়া সাজাইছো, সাজে নাই দেশ। আল্লাহ কো সিবগাতাল্লাহ আইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বলো আল্লাহ আপনার রঙে রঙিন করেন। আল্লাহ কো দানের রঙে রঙিন হয় নাই বাংলাদেশ, নৌকার রঙে রঙিন হয় নাই, লাঙ্গলের রঙে রঙিন হয় না, কোরআনের রঙে রঙিন বানাও। আল্লাহু আকবার। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর কালার চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহর কোরআনের জন্য খাটো। আল্লাহ যদি বলে, এ বেঈমান, এ ফাসেক, হে জালেম, তোর বাড়িতে সারা জীবন তোর আইন চলছে, আমার বাড়িতে কেন আমার আইনটা চালাইতে দিলি না? জব কি দিবেন? আপনি জায়গা কিনছেন 5 লাখ টাকা দেয়া, বাড়ি বানাইছেন 10 লাখ টাকা, 20 লাখ টাকা দেয়া, বাড়ি বানাইয়া পরে ভাড়া দিছেন। ভাড়াটিয়ার আইন চলে না, আপনার আইন চলে? আপনার আইন চলে। 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে মালিক তাকে 11টা ফ্ল্যাট ভাড়া দিছে। 11টা ফ্ল্যাটের ভাড়াটিয়ার আইন চলে না, বাড়িওয়ালার আইন চলে? বাড়িওয়ালা লেখা রাখছে রাত 11:30-এ গেট বন্ধ। গেট বন্ধ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? কারণ সে বাড়ির মালিক। আল্লাহ কয়, তুমি বাড়ি বানাইছো, জায়গা কিনছো, তুমি পৌরসভা ট্যাক্স দিছো, এই জন্য সারা বাড়িতে তোমার আইন চললো। আর দুনিয়াটা আমি বানাইছিলাম, 400 রোজ আমি দিছিলাম, তোমারও আমি বানাইছিলাম, কিন্তু আমার বাড়িতে আমার আইন চলবে, সহযোগিতা কেন করলা না? এই জবাব কিন্তু দেওয়ার জায়গা আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার জমিতে আমার আইন চলবে। যদি আমার বাড়িতে থাকতে মন চায় আমার আইন মানম, আমার বাড়িতে থাকতে মন চাইলে আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায়, ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাওয়ার জায়গা পাইবা না, যেখানে যাইবা দেখবা আমার রাজত্বই চলছে, আল্লাহর রাজত্ব। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর পয়গাম সেবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন করো। যত রং দিয়ে সাজান বাংলাদেশ সাজবে না, খোদার কোরআন দিয়ে সাজাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন হয়েছিল কবে? সে 71 সালে। বৈষম্য কি ছিল? বাংলাদেশে লবণ তৈরি হয়, এই লবণ বিক্রি হয় বাংলাদেশে 6 টাকা শের, পাকিস্তানে বিক্রি হয় 1 টাকা শের। বাংলাদেশের কর্ণফুলী পেপার মিলে পেপার তৈরি হয়, বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, পাকিস্তানে 8 আনা দিস্তা। একটার
একটার পর একটা বৈষম্য বিরোধী আন্দোলন করে, 9 মাস রক্ত করে সংগ্রাম করে, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করার 53 বছর পরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করে 5 আগস্ট আবার স্বাধীন করা লাগলো কেন? সেই বৈষম্যই রয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যেই লাউ সেই কদুই রয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এইভাবে যদি আরো 500 বছর দেশ চালাও, বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করার একটাই উপায়, সেটা হচ্ছে সেবকাতুল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই ছোট্ট একটা দেশ, 1,55,000 বর্গ মাইল, এইটার মধ্যে কত আয়নাঘর, কত এই গড়, গড়ের কোনো শেষ নাই, হাওয়া গড়, আরো কি গড়। অথচ 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী শাসন করছে ওমর। মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, সে 1500 কিলোমিটার পশ্চিমে। আল্লাহ, আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে পানি খায়। আল্লাহ আকবার। সিংহ হরিণের দিকে তাকানোর সাহস পায় না। হরিণ কয়, মামা সালাম আলাইকুম। কয়, সর বেটা, তোর সালাম আল কি? কয়, কি সালাম নিবেন না? কয় না, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর এখন এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের সালামের জবাব দেন না, একটু খোঁজ খবর হলেন না। কয়, বেটা হযরত ওমরের শাসন চলছে, কথা কম জোরে কোন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कोन मारहाबा। এই জন্য যদি ওলামা পরিষদ, বাংলাদেশের কওমে ওলামায়ে কেরাম, কোরআনের পক্ষের সমস্ত শক্তিরা যদি একত্রিত হয়, আর জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে একবার যদি কোরআনের পক্ষে সমর্থন চাওয়া হয়, রাজি আছেন? কেটা কেটা রাজি আছেন? নৌকার জন্য বহুত খাটাখাটনি করছেন, দানের জন্য বহুত কান্নাকাটি করছেন, লাঙ্গল দিয়ে অনেক হাল চাষ করছেন। বাজান, শেষবারের মতো আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য একবার কোরআনের জন্য কারা লিল্লাহ দাগবে?